ধারণা পাইছি, আমি আপনাদের সবকিছু দিয়ে দিছি যেন আপনাদের একটা বেস তৈরি হয়, একটা ফান্ডামেন্ট তৈরি হয়। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব পারেন, হয়তো পড়া সম্পর্কে জানেন। আর এসইও নিয়ে আমরা প্র্যাকটিক্যালি সামনে ক্লাস শুরু করবো। তো আজকে আমরা কিছু প্রোগ্রাম সিলেক্ট করবো যেগুলো আমরা কি করতে পারবো, মার্কেটিং করতে পারবো। বুঝতে পারছেন? আমি পূর্বে জি বলেছিলাম আমি দুই দুই প্রকার মার্কেটিং মেথড নিয়ে আপনাদের সামনে কথা বলবো, বা আর্নিং মেথড নিয়ে। একটা হচ্ছে ইনস্ট্যান্ট আর্নিং, আর একটা হচ্ছে প্যাসিভ আর্নিং। ইনস্ট্যান্ট আর্নিং যেটা আপনি যখন কাজ করবেন তখনই আর্নিং হবে, আর প্যাসিভ হচ্ছে যেটা আপনি কি করবেন, এখন কাজ করবেন বাট আর্নিং হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। কিন্তু যখন আর্নিং হবে তখন আপনি কাজ না করলেও ভালো একটা আর্নিং আসবে। বুঝতে পারছেন? জি এভাবে আপনাকে কাজ করতে হবে। তো কাজ করার জন্য আজকে আমি কয়েকটা মেথড আপনাদেরকে দেখাই। তার আগে একটু কোরার অ্যাকাউন্টগুলো আপনারা দিয়ে দেন, যাদের কোরার আপডেট আছে একটু কোরার অ্যাকাউন্টগুলো দিয়ে দেন। কোরার লিঙ্কগুলো আমাকে দিয়ে দিয়েন আপনারা। আমি বেশি প্রশ্ন করি নাই। ভিউ কেমন আছে আপনার? তোর একটু জানান, ভিউ আছে? ভিউ কেমন আছে? বেশি নাই। আমি আসলে আমি তো অনেকগুলো প্রশ্ন করছি কিন্তু সবগুলো তো শো করতেছে না। সবগুলো এখানে শো করবে না, আপনার এখানে শো করবে। তো সাম্প্রতিকতম বা কিছু মানে সবগুলোতেই কিছু অংশ ইয়া করবে আর কি। এমনি টোটাল ভিউ কত আপনার? আমার তো মানে আমার এরকমই কমই অ্যান্সার করছে। আমার একটাতে সর্বোচ্চ আসছে 101টা ভিউ। খুব কম। আচ্ছা, এটা কি মানে অ্যান্সারিং মানে বড় প্রশ্ন এবং ছবি অ্যাড করলে মনে হয় পারে ভিউটা? হ্যাঁ, এটা তো আগে বলছিলাম। আচ্ছা আচ্ছা। ভিউটা কোন জায়গায় দেখে কিভাবে? আপনি স্ক্রিনটা ভিউটা শেয়ার আপনার করেন, স্ক্রিনটা শেয়ার জি করেন। স্ক্রিনটা শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। জি হ্যাঁ ভাইয়া। জি, আপনারা এখানে আপনি যান, কোরাতে যান। দেন এখানে আপনার যে ইমেজটা আছে ওখানে ক্লিক করেন। বড়টা না, ছোটটা, ছোটটা উপরে। এখানে এখানে ক্লিক করেন। এখানে হ্যাঁ, ক্লিক করেন। এখান জি থেকে দেখেন স্ট্যাটস একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। জি হ্যাঁ, নিচেটা স্ট্যাটস, স্ট্যাটস স্টেটস জি ক্লিক করেন। এটা হচ্ছে আপনার ভিউ। 158 জি। জি 158 ভিউ বলতে 158 জন দেখছে এটা। হ্যাঁ, 158 জন। হুম, বুঝতে পারছি। আচ্ছা, আপনি এখান থেকে ভাষা চেঞ্জ করেন তো। ওই যে ওইখানে পাশে যে গ্লোবাল যে সাইনটা আছে, জি বাংলায় যান। ইংলিশ করব। বাংলায় যান, বাংলায়। ইংলিশ তো আছে এখন।
জি। এবার আবার স্টেটসে যান, আপনার ওই ইমেজটাতে যান, এখান থেকে পরিসংখ্যান, এখানে ক্লিক করেন, দেখেন পরিসংখ্যান 252। এখন এত হয়ে গেছে। এটা বাংলার ক্ষেত্রে শুধু দুইটা আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা। হুম। এই কি খুব কম না মোটামুটি? কম বলতে পারেন। নরসিংদী ব্যাচের একজনের ভিউ আপনার 14,000, একজনের 16,000, এরকম। ও আল্লাহ। আমি আসলে এর ভিতরে আর ধরি নাই, সেদিন যে ধরছিলাম, এখন থেকে ধরবো ইনশাল্লাহ। বাংলাতে যেটা বেশি। তাহলে আমার 4,000 ভিউ আছে, ঠিক আছে কি? টুকটাক আনসার দিই তো। এখানে স্যার কি টার্গেট কি থাকবে, কি কি করার জন্য, যে বড় বড় প্রশ্ন উত্তর দেওয়ার জন্য? হ্যাঁ, আপনি এখানে আনসার করে মানে মার্কেটিং করতে পারবেন। জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
যার কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপডেট আছে কারো? ভাইয়া একটা কথা বলতে জি চাচ্ছিলাম। বলুন। জি ম্যাক্সিমামই দেখা যায় যে মানে ঝড় এগুলোর কারণে কারেন্ট থাকে না বা ওয়াইফাই থাকে না আপনার, বা আমাদেরও থাকে না। জি আচ্ছা, আমাদেরটা মানে এত সমস্যা না। এখন যে ভাইয়া আপনার যে থাকে না, ক্লাস তো করাতে পারেন না, তো সেই ক্ষেত্রে মানে আমরা তো এমনিতেই পিছিয়ে আছি। জি। আর দেখা যাচ্ছে 2-3 দিন এরকমই হয়েছে, তো এখন সেক্ষেত্রে কি মানে কিছু করার আছে কি? না, বিষয়টা হচ্ছে সেক্ষেত্রে আমি আমার এখানে গেলে বেশিক্ষণ সময় নেয় না, তবে একদিন খুব বেশি সমস্যা হয়েছে। আর আমি সিস্টেম করতেছি এখন থেকে, নেট গেলেও ইয়া থাকবে, ওয়াইফাই থাকবে, সিস্টেমটা আমি করছি, থাকবে। জি ভাইয়া, কজ আমরা তো এমনিতেই পিছিয়ে, আর এখন যদি এভাবে ক্লাসও না হয় সেই কারণে আর কি, জাস্ট বলা, আর কিছু না। আপনি কোরাতে আনসার করছেন? ভাইয়া আমি হ্যাঁ। না ভাইয়া, মানে করতেছি না আর কি। এখন তারপরেও যদি বলেন পিছায় আছেন, তো আমি কি করবো বলেন? জি ভাইয়া, না এটা তো আমার ফল্ট অবশ্যই। আমি এটা আপনাকে অবশ্যই দায়ী করবো না, এটা আমার ফল্ট। আমি আপনাদেরকে রেজাল্ট দেখাই। শুধু একদিনে সে 5,000 ভিউ পেয়ে গেছে। টোটাল আপনার 18,000 মানুষের কাছে কি করতেছে, একদিনে পৌঁছে দিতেছে। দেখেন, বুঝতে পারছেন? এগুলো মার্কেটিং কি মেথড, এগুলো আপনারা বুঝতেছেন না। আমি আপনাদের ফান্ডামেন্ট বা বেসটা তৈরি করে দিতেছি। যখন একসময় কি হয়ে জি যাবে, ভাইয়া। এটা দাঁড়ায় যাবে, আপনি জাস্ট একটা প্রোগ্রাম নেবেন, মার্কেটিং এর যে মেথডগুলো আপনার জানা থাকলে আপনি সেই মেথডগুলো ফলো করে এই জিনিসটা মার্কেটিং করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? দেখেন, তার জি একদিনে ভাইয়া। কি হয়েছে, 18,000 মানুষের কাছে এটা পৌঁছে দিচ্ছে কোরা নিজে। জি বুঝতেছেন? জি তো এটা মার্কেটিংটা, কোরা মার্কেটিংটা অনেক হাই লেভেলের একটা মার্কেটিং। হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছেন? যে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, আমি তো আলহামদুলিল্লাহ। সোহেল ভাই, কি অবস্থা আপনার? জি আছি, মোটামুটি ভালো। একটু আসলে ব্যাংকে গেছিলাম, একটু দরকার ছিল, তাই জি লেট হচ্ছে আর কি। জি। আমি কিন্তু আমি আমি আপনাদেরকে একটু মানে ইয়া বলি, কারণ আমি কিন্তু আমার একটা নিজের দায়িত্ববোধও আছে। কারণ জাস্ট ইয়া করবো শেষ এরকম না। আমি চাই আপনারা প্রত্যেকেই কি করুন, একটা ভালো আর্নিং করুন। সেজন্য আমি কিন্তু মানে শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্লাস করে বা থিওরিটিক্যাল ক্লাস করে শেষ করে দিই না। আমি আপনাদের পার্সোনাল কথাগুলো বোঝার চেষ্টা করি। বুঝতে পারছেন? যেমন সোহেল ভাইকে আমি একটা পরামর্শ দিলাম, ওনার যেহেতু প্রোগ্রামিং এ ভালো আইডিয়া আছে, উনি চাইলে একটা কোর্স তৈরি করতে পারে, যেটা কি করতে পারে, ভালো একটা আর্নিং মেথড ওনাকে দিবে। তো এভাবে আমি চাই আপনারা ভালো আর্নিং করেন, কিন্তু আমি আপনাদের থেকে সেরকম একটা ফিডব্যাক পাচ্ছি না। বুঝতে পারছেন বিষয়টা? সেজন্য আপনারা একটু মানে ভালো মতো সময় দেওয়ার চেষ্টা করেন। ভাইয়া আমি কিন্তু অলরেডি কাজ শুরু করে দিছি, কোর্সের যে বিষয়টা। বুঝছেন? এই তো না, ঠিক আছে, এই তো ভালো করতেছেন। বুঝতে পারছেন সবাই? ভাইয়া, আমার এখানে মেইনলি প্রবলেম হচ্ছে কি, আপনি ইলেকট্রিসিটি থাকলেও ইদানিং খুব মানে ওয়াইফাই আপনি খুব প্রবলেম করতেছে। হুম, তো যার ফলে কাজ করার ইচ্ছা থাকলেও মানে এটা সম্ভব হচ্ছে না। আর দেখা যাচ্ছে ম্যাক্সিমামে ইলেকট্রিসিটি থাকে না। তো এটার প্রবলেমটা সলভ হলে আশা করি আপনি যা ইনফরমেশন দিয়েছেন ওগুলো ফলো করবো। হুম। ইচ্ছা আছে ভাইয়া, বাকি এখন সব আল্লাহর হুকুম। আচ্ছা, আসেন আজকে আপনাদেরকে কিছু মেথড দেখাবো, যে কিভাবে আপনারা কি করতে পারেন, আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো শুরু করতে পারেন। তো সেটার জন্য আমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো, না? জি। হুম। তো সেটার জন্য আজকে তো কালকে যে অডিও ট্রানজেকশনের কাজগুলো দেখাইছিলেন এগুলো দেখাবেন আজকে? ওগুলো একটু সেট আপ করে দিব একটু পরে।
তবে আজকে আরো কিছু সিস্টেম দেখাবো। অডিও ট্রান্সক্রিপশনের সেই সিস্টেমটা সবাই মানে নিতে পারছেন কিনা? জি ভাই, এটা সাকসেসফুল পারসন। মানে সবাই বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, এরকম হয় এই জিনিসটা, এটা অডিও টু এভাবে টেক্সটে হয়, এটা বুঝতে পারছি, কিন্তু কিভাবে করে এটা বুঝতে পারিনি। এটা কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু সবার জন্য না, শুধুমাত্র যারা আসলে, কারণ এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম। এখানে আপনি যদি ভালো কাজ করতে না পারেন আপনি এখানে থাকতে পারবেন না, বুঝছেন? ইনস্ট্যান্ট আর্নিংগুলো এরকমই, আপনি কাজ ধরতে না পারলে থাকতে পারবেন না। সেজন্য এটা হচ্ছে যারা আসলেই ইংলিশে কাজ করতে চায় বা ইচ্ছুক, ইংলিশে ভালোই আছে, যেমন মাহবুব ভাই আমাকে পার্সোনাল মেসেজ করেছিলেন যে ইংলিশে আইএলটিএস করার, ওনার জন্য কি করবে এটা, আরো ইভেন অনেকে হেল্প করবে, শুধুমাত্র আর্নিং এর জন্য না, পার্সোনালি কি করবে, হেল্প করবে। সেজন্য এটা হচ্ছে মানে যারা আসলে এই বিষয়ে কি আছে, মোটামুটি আইডিয়া আছে, ইংলিশের লিসেনিং দক্ষতা থাকবে তাদের জন্য, বুঝতে পারছেন? তো এরকম আরো কিছু মেথড দেখাবো আমি, যেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট আর্নিং এর। ইনস্ট্যান্ট আর্নিং এর কি থাকবে, আরো অনেকগুলো মেথড থাকবে, যে মেথড গুলো ফলো করে কি করা যাবে, ইনস্ট্যান্ট আর্নিং কিছু ওয়েতে আর্নিং করা যাবে। ওইখানে অ্যাকাউন্ট খুলতে গেলে এক্সাম টাইপ একটা কিছু আসে হ্যাঁ, এক্সাম তো দিতে হবে, এখানে এক্সাম আসবে। স্যার, ওইটা যদি একটু হ্যাঁ, ওটা দেখাবো একটু পরে। তবে ওই গো ট্রান্সক্রিপ্টটা এটা আপাতত করিয়েন না, এখানে যেগুলো আমি এক্সাম দেখাবো, আরো কিছু সাইট আছে, ওগুলো সবগুলো আমি রেডি করে দেখাবো আপনাদেরকে। ওকে স্যার। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের সামনে আরো কিছু মেথড আসবে, সেগুলো আপনারা পার্সোনালি দেখে দেখে ফলো করতে পারেন। অর্থাৎ সবাই কিন্তু এক মেথডে কাজ করতে পারবেন না, আমি সেটা বুঝতেছি, বুঝতে পারছেন? কারণ একজনের আইডিয়া, একজনের অভিজ্ঞতা কিন্তু সব না, মানে সবার অভিজ্ঞতা কিন্তু এক না, বুঝতে পারছেন? সবার অভিজ্ঞতা জি। এক না, সেজন্য আমাকে অ্যানালাইসিস করতে হবে যে আসলে কে কি বুঝতেছে, কে কি করতেছে, সেই মেথডে তারপরে আমাকে কি করতে হবে, সমাধানটা দিতে হবে। আমাকে ভাইয়া ডাটা এন্ট্রি কাজ দিয়ে দেন, আমি কিন্তু বেতন সে করতে এটা পারবো। আসলে ডেটা এন্ট্রি বিষয়টা আসলে আমাদের কোর্সের ভিতরে এতটা ইনক্লুডেড না। তবে আর্নিং করার জন্য আমি কিছু দেখাবো। আমাদের কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, আমি আপনাদেরকে বলি আমাদের কোর্সটা হচ্ছে একটা লং টাইম, যেন অর্থাৎ একদম যেন বেকারত্ব ভুলে যায় একজন, যে কোর্সটা করবে সে যেন ভালো একটা মানে উঠে আসতে পারে। আমাদের কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স, আর আমি আপনাদেরকে চেষ্টা করছি ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে ইফেক্টিভ ওয়ে যেগুলো আছে বর্তমানে মার্কেটে, সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, বুঝতে পারছেন? এখানে আমি ছোট ছোট কাজগুলো আপনাদেরকে দিয়ে দিয়ে আপনারা এই কাজগুলো করে আমি আর্নিং করাইতে পারি। 1 মাসের মধ্যে $100 করে আমি আর্নিং করে আমি আপনাদের সবাইকে আর্নিং করে সেরা ট্রেনার হয়ে যেতে পারবো, বুঝতে পারছেন? 1 মাসে $100 আর্নিং করার কোনো ব্যাপার না, কিন্তু আমি আপনাদেরকে লং টাইম প্রসেসগুলো দেখাচ্ছি, যে কারণে মার্কেটে আপনারা বিট করতে পারেন। আজকে একটা ওয়েবসাইটে কাজ করতেছেন, ধাম করে এটা নষ্ট হয়ে গেল, আপনার ক্যারিয়ার যেন থমকে না যায়, বুঝতে পারছেন বিষয়টা? আমি চেষ্টা করছি আপনাদেরকে মার্কেটিং এর যে প্রসেসগুলো আছে সেগুলো রেডি করে দেওয়ার জন্য, একটা ফান্ডামেন্ট তৈরি করার জন্য। যখন এটা আপনাদের দাঁড়ায় যাবে, এরপর আপনারা জাস্ট ওই ফান্ডামেন্টটা তৈরি করে ওইখানে জাস্ট মার্কেটিং করবেন, বুঝতে পারছেন? যে কোনো একটা প্রোগ্রাম নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন তখন, আইডিয়াটা যখন এসে যাবে ভালো মতো। আচ্ছা আসেন, আজকে আমি কিছু আপনাদেরকে প্রথমে দেখাই, দুটো বিজ্ঞাপন দেখাই, ডিজিটাল মার্কেটিং কি সেটা বুঝতে পারবেন। গুগলের একটা অ্যাড আছে, ওটা দেখেছিলেন আপনারা? এই অ্যাডটা দেখেছিলেন কিনা গুগলের রিইউনিয়ন? একটু দেখেন, আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। গুগল ইমোশনাল অ্যাড। যেমন আমি প্রথম দিকে কথা বলেছিলাম যে আমি যদি কথা বলি যে এসইও রিমোট জব, খেয়াল আছে? আমি এগুলো দেখিয়েছিলাম, আপনি ঘরে বসে এসইও এর কাজগুলো করতে পারবেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে, ইন্টারন্যাশনাল মার্কেটে, যেমন ফাইবার, আপওয়ার্ক, শুধুমাত্র এগুলোই না, বুঝছেন? ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর সাথে আপনি কি করতে পারবেন, রিমোটলি জব করতে পারবেন। আমি গুগলে সার্চ করলাম এসইও রিমোট জব, আর দেখেন আমার সামনে জব সেকশন চলে আসছে। তো এগুলোতে কি হবে, আপনাকে একটা ইনস্ট্যান্ট অনেক ভালো অ্যামাউন্টের একটা পেমেন্ট করার এবং সেটা লং টাইম লাস্টিং, এটা কি করবে, লং টাইম লাস্ট করবে এবং টিকে থাকবে আপনার মার্কেট প্লেসগুলোতে। যেমন ফাইবার, ফাইবার সম্পর্কে তো জানেন, ফাইবার সম্পর্কে জানেন তো না? ভাইয়া, মার্কেট প্লেস নির্ভর হয়ে থাকলে আপনি কি করতে পারবেন না, ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন না। যেমন fiverr.com-এ আসেন, আপনি fiverr.com-এ এখন একটু কম্পিটিশন বেশি হয়ে গেছে। fiverr.com অর্ডার দেওয়ার থেকে
অর্ডার নেওয়ার মানুষ একটু বেশি হয়ে গেছে। বিষয়টা বুঝেন আপনারা, যে যদি অর্ডার দেয় 100 জন, ফ্রিল্যান্সার আছে 200 জন, বুঝতেছেন? জি। তো কম্পিটিশনটা বেশি। নতুন অবস্থায় আসলে শুধুমাত্র ফাইবার টার্গেট করে বা এগুলো টার্গেট করে কাজ করাটা আপনার জন্য কি হবে না, সমীচীন হবে না। কয়েকটা ওয়ে আপনাকে ঠিক করে রাখতে হবে, বুঝতে পারছেন? কয়েকটা ওয়ে ঠিক করে রাখতে হবে। ঠিক আমরা যেমন কথা বলেছি যে কিছু ইনস্ট্যান্ট ওয়ে নিয়ে কথা বলেছিলাম গত ক্লাসে, আমরা দেখেছি কত সহজে আপনি কি করতে পারছেন। খুব সহজে পুরো একটা মেথড আপনি কাজ করে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন, ঠিক আছে? তো এটা একটা বিষয় গেল। এরপর হচ্ছে এটা হচ্ছে ইনস্ট্যান্ট আর্নিং। এরপর আপনি কি করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমরা কমপ্লিট ধারণা আছে আপনাদের কি আছে? হ্যালো স্যার মেয়েরা ভাইয়া, বলে শুনতে পাচ্ছি জি। হ্যাঁ, অ্যাকাউন্ট করতে হবে, আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আর লাগবে না। দেখি আপনার অ্যাকাউন্ট, করছিলাম কিনা আমার খেয়াল নাই, আচ্ছা দেখি। হ্যাঁ কন্টিনিউয়াস দেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, মন্তব্য থাকলে আমার সাথে বলবেন, কথা বলবেন সরাসরি, সমস্যা নেই। না ভাইয়া, আমার এক প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে, আপনাকে নিয়ে না। না বলতেছি না আমার ভাইয়া। প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে, সেই প্ল্যানটা নিয়ে আমি কাজ করব। যদি আপনাদের প্রবলেম হয় আমাকে বলবেন, সমস্যা নেই। না না ভাইয়া, আপনাকে নিয়ে কোনো মন্তব্য নেই। মন্তব্য হচ্ছে কি ইলেকট্রিসিটি নিয়ে, আর কিচ্ছু না। কারণ আমি কিন্তু মানে এমন না যে জাস্ট কোর্স করাইতেছি, এখন আমার অলরেডি 36 জনের মতো স্টুডেন্ট অনলাইন থেকে নিয়মিত আর্নিং করতেছে, বুঝতে পারছেন? তো আমার কিভাবে কাজ আগালে ক্যারিয়ার করা যায় সেটার কমপ্লিট ধারণা আছে। এখন আপনারা যদি এটা ধরতে পারেন আগাতে পারবেন, এতটুকু আমার আত্মবিশ্বাস আছে। আমি গত 2 দিন ভাই আপনাকে কল দিয়ে জন্য অনেক আপনি অনেক এই কিছু বিষয়টা আমি বলেন শুনেন ভাই, আপনি আমাকে ফেসবুকে কল দিয়ে শেষ, কোনো আর ইয়ে করেন না। আমার এখানে ফেসবুকে কল আসে না, আমি এটা অফ করে রাখছি, মানে ড্রপ ইয়াটা আসবে না আর, বুঝতে পারছেন? কল দিলে ফেসবুকে সরাসরি তাহলে কলটা আসবে না। এখন আমি যখন ক্লাসে তাহলে থাকি তখন আপনি কল দেন। না, কালকে এর আগের দিন রাত্রে ফোন দিছি, বললেন না 9:30টার পরে, 9টার পরে। আপনি আগে মেসেজ দিবেন, বলবেন যে এই সমস্যা, অথবা পাবলিকলি সমস্যা হলে গ্রুপে বলবেন। আপনি না, কল দেন আমি না, আমি কল পার্সোনালি ধরতে পারিনি, আপনি আর কিছু বলেন না, 2 দিন এরকম। আপনি আমার মেসেজ দেখবেন কয়জন, আমি সব আপনাকে গ্রুপের, মানে মেসেজে কল সব না দিয়ে গ্রুপের সরাসরি মোবাইলে। আপনি মেসেজ করে বলে দিবেন ডাইরেক্ট, মানে ফেসবুকে মেসেজ করে বলবেন হয়ে গেছে। কারণ ফেসবুকে কল দিতেছেন কিন্তু কোনো কিছু বলতেছেন না, আমি কলটা ধরতে পারতেছি না। আপনি যখন কল দিচ্ছেন তখন আমি স্পেশাল ক্লাসে 2 জনকে এক্সট্রা ক্লাস করাইতেছিলাম, বুঝছেন? তো জি এখন জি। ওদেরকে ক্লাস করাবো না আপনার সাথে কথা বলবো বলেন? আপনি রাত্রে ক্লাস করান 9টার পরে? স্পেশাল ক্লাস দিই, আমার আরো আলাদা ট্রেনিং সেন্টার আছে আমার নিজের, এখানে রেস্টুরেন্ট আছে হ্যাঁ, আমার। আপনার ফেসবুক প্রোফাইলে দেখছিলাম, কি জি কেয়ার জানি। জি, আমার আলাদা এখানে বড় একটা স্কুলে বিকাল টাইমের জন্য নিয়ে নিচ্ছি পুরো। আচ্ছা ভাই, আপনার নিজস্ব ওয়েবসাইট আছে না? জি দেখাবো, এগুলো কাজ মাত্র শুরুই করতে পারেন নাই, আপনি যেটা নিজেই বলছেন একটু আগে। কিন্তু এর মানে এই না যে আপনারা কিন্তু ধরতে পারতেছেন না। আমি আবার বলছি, আমি একটু ক্লিয়ারলি কথা বলি, কারণ নরসিংদী ব্যাচে অলরেডি আপনার অনেক ভালো ভালো রেজাল্ট নিয়ে আসতেছে। কোরাতে, কোরাটা কি সেটা আপনারা আজ বুঝতে পারেন নাই, বুঝতে পারছেন? জি না, এটা বুঝি নাই। আসলে ওই আগের অন্যান্য নরসিংদীর ব্যাচেরা তো স্যার জানে, আমরা তো জানি না। জানার বিষয় না, জানার বিষয় না, আপনারা ধরতে পারতেছেন না। কই জানে ওরা? আমি যেটা বলতেছি ওইটাই তো করতেছে, অনেকে একদম নতুন না। আমি এটা ইয়াকে বলতেছি না, আমি বলতেছি আর একটু অ্যাক্টিভ হন, আমি জাস্ট এটাই বলতেছি আপনাদেরকে, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা মাহবুব ভাই, আপনি আসেন, স্ক্রিনটা শেয়ার করেন। মাহবুব ভাইকে তো দেখতে পাচ্ছি না এখন। আচ্ছা আর কেউ পারবেন স্ক্রিনটা শেয়ার করতে? আজকে ইনস্টাগ্রাম নিয়ে ভালো একটা জি ক্লাস ভাই, দেবো। আমি করি ভাই ইনস্টাগ্রাম। তাহলে অন করেন। আর সোহেল ভাই পারবেন কিনা? আপনারটা দিয়ে হবে না, আপনারটা পার্সোনাল প্রোফাইল, তো ইনস্টাগ্রাম মার্কেটিংটা আসলে অন্যরকম। হ্যালো। সোহেল ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন কিনা? হ্যাঁ হ্যাঁ পারবো। আপনার ইনস্টাগ্রাম আছে? হ্যাঁ আছে।
হ্যাঁ একটু স্ক্রিনটা শেয়ার করেন তাহলে। ইনস্টাগ্রাম আছে অলরেডি? ভাই আমার আছে ইনস্টাগ্রাম। হ্যাঁ থাকলে আরো ভালো, থাকলে স্ক্রিনটা শেয়ার করেন তাহলে, থাকলে আরো ভালো। আমি কি শেয়ার করবো? হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন। আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার কত? অ্যাপ খেয়াল করি নাই, আর অনেক কি আসছে যে। জান ওইখানে আপনার ওই প্রোফাইল ইমেজে ক্লিক করেন একদম কর্নারে যেটা। আমি ইনস্টাগ্রামে তেমন কাজ করি না, আমি লিঙ্কডিনে কাজ করি আর কি। লিঙ্কডিনে আমার অনেক আছে, প্রায় 4-5 হাজার মতো লিঙ্ক আছে। জি, জি। তো এখানে আপনার ফলোয়ার হচ্ছে 118, ঠিক আছে? 422 জন ফলোইং। তো ফলোইং ক্লিক করেন তো দেখি। এদেরকে ফলো করছেন না? আচ্ছা এটা কেটে দেন তাহলে, কেটে দেন। সার্চে যান, সার্চে ক্লিক করেন, লিখেন SRK বা শাহরুখ খান লিখেন। গো ভাইয়া, হ্যাঁ এটা ক্লিক করেন। না এটা ওদের রিয়েল আইডি না, রিয়েল না। এটা ভেরিফাইড না। রিয়েল না। শাহরুখ খান লিখেন, আই এম এসআরকে মনে হয়, আই এম এসআরকে। ডাইরেক্ট শাহরুখ খান লিখেন, ডাইরেক্ট লিখেন শাহরুখ খান। মেসেজ তো নাই। এটা 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 IM SRK। হ্যাঁ এটাকে ফলো করেন, উপরে যান, ফলো করেন। একটু ওয়েট করেন, একটু উপরে যান, আবার যান। ওই যে এই যে কর্নারে যে অপশনটা আছে 3 ডট বাটন, এখানে ক্লিক করেন। ঠিক আছে, এটা আবার বাইরে ক্লিক করেন বা ক্যান্সেল দেন। 6 ফলোইং ওইখানে দেন। ও কাদেরকে ফলো করতেছে? আচ্ছা এটা তোর ছেলে মেয়ে সব। এখন আসেন এই শাহরুখ খানের মতো আবার বাইরে ক্লিক করেন, আবার সার্চ করেন, কেটে দেন, এটা কেটে দেন। এখানে লিখেন লিওনার্দো ডিক্যাপ্রিও। লিওনার্দো? হ্যাঁ লিওনার্দো ডিক্যাপ্রিও, চিনেন কি না? লিওনার্দো দিন চিনান ফেলছে, কিন্তু লিওনার্দো হ্যাঁ লিওনার্দো ডিক্যাপ্রিও টাইটানিক। হ্যাঁ টাইটানিক, শুধু টাইটানিক না। লাস্টে অস্কার পাইলো। হ্যাঁ প্রথম এটা নাকি ভাই? ফলোতে ক্লিক করেন। এটা দেখবো? এটাতে ক্লিক করা লাগবে না, একটু কেটে দেন, কেটে দেন এটা। একদম। আপনার এখানে নিচে এটা শো করতেছে না, একদম আরো অনেকগুলো লিস্ট শো করে ফলো করার জন্য। ওইটা মোবাইল অ্যাপে শো করে না মোবাইলের পেজে না। আচ্ছা আসেন আমি এখানে দেখাচ্ছি, আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আসেন। আপনাদেরকে আজকে একটা প্রসেস দেখাবো যে কিভাবে আপনি খুব দ্রুত কি করতে পারেন, ইনস্টাগ্রামে ভালো একটা ফলোয়ার নিয়ে আসতে পারেন, ঠিক আছে? ইনস্টাগ্রামে কিভাবে ভালো ফলোয়ার নিয়ে আসবেন। কম্পিউটারে তো পোস্ট করে দেয় না ঠিকমতো। হ্যাঁ আপনি আসেন, ইনস্টাগ্রামে আসবেন। ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আমি যে টিপসটা দিচ্ছি এটা ফলো করেন, এখানে ইনস্টাগ্রাম থেকে ভালো একটা মার্কেটিং করার সুযোগ আছে। তো এখানে আসেন, এখানে সার্চ করবেন, সার্চে আমি লিখি আসেন টম হ্যাঙ্কস। এভাবে আপনি যারা জনপ্রিয়, বুঝতে পারছেন, তাদেরকে কি করবেন, এখানে ফলো করবেন। ফলো করার পরে দেখেন এখানে সাজেশন আসতেছে, আপনার এখানে আসতেছে না, আমার এখানে আসতেছে, ঠিক আছে? এই যে এরকম একটা কি আসবে, ফলো অপশন আসবে, বুঝতে পারছেন? এই ফলো অপশনে যারা থাকবে তাদেরকে ফলো করতে থাকবেন। এভাবে করে আপনি 15 থেকে 20 জনকে ফলো করবেন। সব ভেরিফাইড আইডি গুলা? হ্যাঁ মানে যারা আপনার পপুলার। এভাবে কি করবেন, 15 জনকে ফলো করবেন। হাল্ক। হ্যাঁ এটা কি হচ্ছে মানে দেশি বিদেশি করলে হবে? বাংলাদেশের যারা আছে না বাংলাদেশের না, বাংলাদেশের করার দরকার নেই, এটা মার্কেটিং এর জন্য। এটা আমি কেন করতেছি এটা সামনে দেখাচ্ছি, আসেন। আচ্ছা আচ্ছা, ওই আমার আবার কারেন্ট চলে গেছিল, থর, আবার ওই কারেন্ট আছে এটা কি বুঝছেন না, এসে থর
স্ট্যানফোর্ড। লিওনার্দো ডিক্যাপ্রিও। ওটা হচ্ছে জিমি ফ্যালন। আমার যে আর কি ফেভারিট। এটা একটা না আমরা ইংলিশ অনার্স করতেছি তো আমাদের আবার মানে নিয়মিত ইয়ে করি মুভি দেখতে। হ্যাঁ। তো এভাবে আসেন, আমি কি করলাম আরেককে ফলো করলাম। এবার আমি প্রোফাইলে আসি, দেখেন আমার প্রোফাইলের নাম হচ্ছে ল্যাপটপ কনসাল্ট। তো এখানে দেখেন 13 ফলোয়ার, ঠিক আছে, নতুন হয়ে গেছে। আমি 29 ফলোয়ার এখানে ফলোইং, এটাতে আমি এখন আবার সবগুলোকে আনফলো করব। দেখেন সবগুলোই কি করবো এখন আনফলো করব। আমার প্রসেসটা দেখেন, আমি কি করবো এখন সবগুলোকে আবার আনফলো করতে থাকবো। তো এইভাবে আমার ফলোয়ারটা ইনক্রিজ হতে থাকবে আস্তে আস্তে। আমার ফলোয়ারটা কি হবে এখান থেকে আস্তে আস্তে বেড়ে যাবে। তো এটা হচ্ছে জাস্ট স্টার্টিং এর জন্য, দেন আমি আপনাদেরকে আরো কিছু মার্কেটিং টিপস দিব। মানে এইমাত্র যেগুলো ফলোইং করছিলেন এইগুলো এখন আনফলোইং করতেছেন? হ্যাঁ, এগুলো আবার আনফলোইং করে দেবো। এটা কি সাথে সাথে আনফলো করে দেবো না কিছুক্ষণ রাখার পর আনফলো করব? কিছুক্ষণ রাখতে পারেন, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি আর কি, একটু টাইম নিতে পারেন মানে সেফ রাখার জন্য। এটা হলো একটা মেথড। এরপরে কি করতে হবে আপনাকে, ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করবেন, সেটা হচ্ছে আপনার যে টার্গেটের উপর, আপনি যে বিষয়ে কি করতে যাচ্ছেন, মার্কেটিং করতে যাচ্ছেন। যেমন মনে করেন আমি মার্কেটিং করব কি নিয়ে, ল্যাপটপ নিয়ে, ঠিক আছে। তো এখানে আমার নাম কি, ল্যাপটপ কনসাল্ট, দেখতে পাচ্ছেন এর নাম কি থাকবে। আপনি একটা টপিক টার্গেট করে কি করবেন, এখানে মার্কেটিং করবেন। এরপর প্রথম কাজ কি হবে, আপনি এখানে ইমেজ আপলোড করতে হবে। ইমেজ কোথা থেকে আপলোড করবেন, ইমেজ নেওয়ার জন্য pixels.com pixabay.com এই দুটো ইউজ করবেন, বুঝতে পারছেন। আর যদি আপনি মানে গিফট বা জাতীয় ইমেজগুলো দিতে চান সেক্ষেত্রে আরও ওয়েবসাইট আছে যেগুলো দেখাবো। তো মনে করেন আমি কি করবো, এখান থেকে ইমেজ দিব। তো আমার ইমেজের আমার এখানে টার্গেট কি, ল্যাপটপ। আমি ল্যাপটপ নিয়ে কি করব, মার্কেটিং করব। দেন আমি এখানে সার্চ করব, ল্যাপটপ কনসাল্ট, সরি ল্যাপটপ, জাস্ট আমি ল্যাপটপ লিখে দিলাম। দেন ল্যাপটপ রিলেটেড ইমেজগুলো আমার সামনে চলে আসবে, বুঝতে পারছেন। প্রতিদিন 5 থেকে 10টা সেই টপিকের উপর ইমেজ জাস্ট আপলোড করতে থাকবেন। বিশেষ করে যারা অলরেডি ইনস্টাগ্রামে কাজ করতেছেন তারা অবশ্যই এটা ফলো করবেন। পিক্সেলে কি ছবি রেজোলিউশন কি ভালো থাকে নাকি? হ্যাঁ ভালো থাকে, এটা আপনার কপিরাইট ফ্রি। আচ্ছা আচ্ছা। তো এখানে তো বলেন, মনে করেন আমি কি করতেছি এটার উপর মানে একটা ইয়ে বানাবো, তাহলে আমি সবকিছু কি দিব, ল্যাপটপের উপর প্রচুর পরিমাণে পোস্ট করব, শুধু ইমেজ, বুঝতে পারছেন। আমি কি করব, শুধু ইমেজগুলো ইনস্টাগ্রামে ল্যাপটপের উপর প্রচুর পরিমাণে ইমেজ আপলোড করতে থাকবো। এটা করে কি হবে, আস্তে আস্তে আমার একটা নিশের উপর একটা কমিউনিটি তৈরি হবে, বুঝতে পারছেন। যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা নিশ টার্গেট করে আমার একটা কমিউনিটি কি হবে এখানে তৈরি হবে, বুঝতে পারছেন কিনা। তো ল্যাপটপের জায়গায় যদি আমি অন্য কিছু নিয়ে কাজ করি, যেমন মনে করেন আমি বার্ড নিয়ে কাজ করতে পারেন। এখন অনেক সুন্দর সুন্দর বার্ডস ইমেজগুলো আসবে, শুধুমাত্র বার্ডস ইমেজগুলোই কি করবেন আপনি আপলোড করবেন, বুঝতে পারছেন। এখন কত সুন্দর সুন্দর এগুলো কি করবেন, আপলোড করতে থাকবেন নিয়মিত 5 থেকে 10টা করে প্রতিদিন। এতে করে কি হবে, আপনার একটা আইডি এটা দাঁড়ায় যাবে। ইনস্টাগ্রামে কি হবে, সেটা দাঁড়ায় যাবে এবং ইনস্টাগ্রামে মার্কেটিংটা আপনি খুব সহজে করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আপনি ইনস্টাগ্রামে একটা ভালো আইডি দাঁড় করাতে পারেন, সেক্ষেত্রে আপনি এগুলোতে স্পন্সর নিতে পারবেন। ইনস্টাগ্রামে কি করতে পারবেন, নিয়মিত ভালো একটা স্পন্সর নিতে পারবেন, বুঝছেন, আপনারা এখানে পোস্ট করার জন্য। এতটুকু বুঝছেন কিনা আপনারা? জি ভাইয়া বুঝতে পারছি। আপনার একটা নিউজ বলেন তো, যেমন বার্ড আর ল্যাপটপ বললেন, আর কি কি হইতে পারে ভালো আমাদের জন্য? ভালো বলতে ছোট্ট একটা বিষয় অনেক সুন্দর ইয়ে হতে পারে, যেমন ক্যাট হতে পারে। হ্যাঁ ক্যাটটা ইউজ যারা অনেক কমিউনিটি আছে ভাই এরকম ইয়া করে, এই বিড়াল করে পাখি এগুলো পাইলে ইয়া করে সেল টেল করে, কেনা বেচা করে, কোটি কোটি টাকার বিজনেস পার মান্থে এগুলো। বুঝতে পারছেন, ক্যাট নিয়ে করতে পারেন।
এগুলো কিন্তু আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য করবেন, বুঝছেন? যখন একটা কমিউনিটি দ্বারা যাবে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। দেখেন ক্যাট সব। সো দেন আপনি কি করতে পারেন, এখানে আবার বাইক নিয়ে করতে পারেন। বাইক বাইক বুঝতে পারছেন? ওই করতে পারেন। যদি চান ভিডিও আপলোড করবেন, ভিডিও পাবেন এখানে কিছু। তবে ইমেজের জন্যই বেস্ট এটা। জি এভাবে কি করতে পারেন আপনি, এটা নিয়ে কাজ করতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ক্লাসে আমি যা দেখাবো তা আপনারা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে থাকবেন। ইমপ্লিমেন্ট করলে সামনে আরো অনেক কিছু পাবেন, কিন্তু আপনার কি করতে হবে, প্র্যাকটিক্যালি এগুলো নিয়ে কাজ করতে হবে। কার Audi Mercedes Benz. গাড়িগুলো আছে একটা মানে স্বপ্নই থেকে যায়। কেন Rolls Royce. বাংলাদেশে পসিবল না তো। কেন পসিবল না? বাংলাদেশে গাড়ি দিবে না তো, দেয় না। 800% tax. আমরা 800% ট্যাক্স প্লাস হচ্ছে আপনার মানে ইয়াও নাই, রোড পারমিটও নাই। আছে বাংলাদেশে। রোলস রয়েস চালায়। আছে। রোলস রয়েস আছে বাংলাদেশে। হ্যাঁ, বসুন্ধরার ওনার 3টা আছে। ওয়াও। তো ইয়া ল্যাম্বরগিনি বা ইয়া মনে হয় নাই, ফেরারি ওইগুলো মনে হয় নাই, ফেরারি আছে, ল্যাম্বো নাই। জাগুয়ার দেখছি আমি, জাগুয়ার দুটো দেখছি। জাগুয়ার পোরশে, জাগুয়ার সবগুলো আছে। বাংলাদেশে বলতে যদি ভালো হ্যাঁ, বলেন পোরশে তাহলে আছে, বিএমডব্লিউ আছে আর কি। এছাড়া তো BMW, Audi, এগুলাই Range বাংলাদেশে Rover, Porsche এগুলো আছে। এগুলো বিএমডব্লিউ আছে, বিএমডব্লিউ ওডি এগুলো আছে। বিএমডব্লিউটাই চলে একটু বেশি বাংলাদেশে। একবার বিএমডব্লিউ তে চড়ে ভার্সি কলেজ থেকে বাসায় আসছিলাম, ওই ড্রাইভারে খ্যাপ মারতেছিল 50 টাকা করে। পরে চিন্তা করলাম যে উঠে যায় এমএস থেকে, ক্যান্টনমেন্ট থেকে উত্তর আসছিলাম 50 টাকা। ওই আমার লাইফের ফার্স্ট বিএমডব্লিউ চলে, এখনো পর্যন্ত ওইটাই আছে আর কি। আচ্ছা ভাইয়া, এই ইমেজ আপলোড করে কোনো কমেন্টস লিখতে হবে, কোনো টাইটেল লিখতে হবে না প্রত্যেকটা ওইভাবে ইমেজের হ্যাঁ লিখে উপরে? দিবেন আপনার যে সুপার কার এভাবে লিখে দিবেন আর কি। Caption. যেমন আপনি যদি এখানে ক্লিক করেন, জি দেন এটা দেখে আপনার মন মতো করে একটা লিখে দিতে হবে আর কি। এটা ভিনটেজ কার, কবের যে মডেলটা। পুরনো গাড়িগুলো। আচ্ছা, এটা BMW ভিনটেজ। বাড়ি হয়তো কার নিয়ে অনেক বেশি জানেন, তাহলে আপনি কার নিয়েও কাজ করতে পারেন। এইটা ধরেন ভাই, একদমই করবে না। কার নিয়ে একটু মানে একটু ঘাটাশোনা করা আছে আর কি, একটু ঘাটাঘাটি করছি। আচ্ছা তাহলে আপনারা এই কাজটা করবেন আজকে, ঠিক আছে? এই ইনস্টাগ্রাম নিয়ে মার্কেটিং করবেন। আর এখন আসেন আমরা ওই যে ট্রান্সক্রিপশন নিয়ে যে কথা বলেছিলাম গত ক্লাসে, আচ্ছা, এটা নিয়ে আসলেই কাজ করতে ইচ্ছুক আছেন কে? মাহবুব ভাই আছেন, আমাকে বলছেন, এছাড়া আর কে আছেন? হ্যাঁ জি ভাই, আমি স্যার আমিও করতে চাই। তাহলে সামনে কিন্তু আমি আরো মেসেজ দেবো, সেগুলো নিয়েও কাজ করতে পারবেন। তবে আমি আবার বলছি তারা ইংলিশে ভালো করতে চান। একটু আবার বলেন। ল্যাপটপ হ্যাঁ, আমার আইটি অ্যাক্সেসরিজ গুলো নিয়ে কাজ করলে, কি নিয়ে? আইটি অ্যাক্সেসরিজ গুলো কি, যেগুলো কম্পিউটার রিলেটেড যেগুলো আমি আছে। এখন কথা বলতেছি ভাই অডিও ট্রান্সক্রিপশন নিয়ে, এর মাঝে ওইটা কেন? আমি আপনাদের সামনে এই বক্তব্যগুলো হারাই ফেলি, বুঝছেন? স্যার ওইটা নিয়ে আমি কাজ করতে চাই আসলে। হ্যাঁ, না ভাই, আমি ওই যে কাজ করতে চাই, কারণ হচ্ছে আমি নিজেও আইএলটিএস প্রিপারেশনের জন্য মানে চিন্তা ভাবনা আছে। সো আমার জন্য দুটোই হেল্পফুল করবে। আমার কাছে মনে হয় আমি যেহেতু একটু বেশি মুভি টুভি দেখি, সেহেতু ওদের যে অ্যাকসেন্টটা ওইটা আমি ধরতে পারবো হালকা হালকা। আচ্ছা আপনার সেরা ডাইরেক্টর কে এটা বলেন আগে। আমার ফেভারিট অ্যাক্টর, ডাইরেক্টর ডিরেক্টর, তারপর ডিরেক্টর একজন কেমনে বলবো, একজন তো বলা যাবে না। কে নাম ওয়ার্নার বলেন? ব্রাদার্স আছে, ওয়ার্নার ব্রাদার্স আছে, হুম। অ্যাভেঞ্জার্স যারা বানায় ওয়ার্নার ব্রাদার্স, হুম। ওদের সব মুভি আমি দেখি। আচ্ছা আচ্ছা, নোলানের গুলো দেখছেন? ক্রিস্টোফার নোলান কিশোর মুভিতে একটু ডিপ মুভি হয় তো কিছু এগুলো কম আমার দেখা, ভালো লাগে। বেশি দেখি। হ্যাঁ ওইগুলো আসলে একটু ইয়া মুভি আর কি। কোয়েন্টিন টরেন্টিনো
ভাই মুভি তো অনেক, ডিরেক্টরের নাম তো জানি না, অ্যাক্টরের নাম জানি। আপনি কোয়েন্টিন actor ট্যারান্টিনো বলেন। সেই লেভেলের। আমি এই জিনিসটা না, আপনি বলছেন দেখি আমি বলছি, এটা নিয়েও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। মুভি নিয়ে সেই লেভেলের অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, জানেন? জি, জি। মুভি নিয়ে কি না করা যায়, স্যার। অনেক ভালো লেভেলের অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। আমি গতকালকে সার্চ করলাম যে আসলে যারা বেস্ট ডাইরেক্টর কারা, বুঝছেন? এটা আমি গতকালকেই রিসার্চ করলাম। এমনি তো আমি দেখছি, বাট মানে বেস্ট ডাইরেক্টর দেখলাম যে না, আমার পছন্দের অনেকজনই সব জায়গায় চলে আসছে, বুঝছেন? এই যে জি, জি। কোয়েন্টিন ট্যারান্টিনো বেস্ট ডাইরেক্টর অফ অল টাইম, এর মধ্যে মাত্র 4 নম্বরের লিস্টে চলে আসতেছে। এরপর ক্রিস্টোফার নোলান, বুঝছেন? হ্যাঁ, ক্রিস্টোফার নোলান। এরপর জেমস ক্যামেরন আছে লিস্টে, বুঝলেন? জেমস ক্যামেরন আপনার ইয়ার আর কি, ওই টাইটানিক ইয়া, সরি জি, টাইটানিক এখন আপাতত। অ্যাভাটার, হ্যাঁ। আচ্ছা ভাই, আমি মুভি দেখতে চাই কিন্তু সাবটাইটেল তো সবগুলোর থাকে না, সাবটাইটেল কিভাবে আনে? সাবটাইটেল পাবেন, সাবটাইটেল ম্যাক্স প্লেয়ার দিয়ে দেখলে অনলাইন সাবটাইটেল পাওয়া যায়, এমনিতে সাজেশনে আসে। আর এখন মূল কথা হচ্ছে গো ট্রান্সক্রিপ্টে কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, একটা কোয়েশ্চেন আনসার দিয়ে এক্সাম দিয়ে তারপরে কি করতে হবে, এটাতে আপনার অ্যাপ্লাই করতে হবে। তো এই গো ট্রান্সক্রিপ্টের যে প্রশ্নগুলো, সেগুলোর উত্তর কিন্তু অনলাইনে পাওয়া যায়। একটু সার্চ করেন মাহবুব ভাই, একটু পাশে সার্চ করেন যে গো ট্রান্সক্রিপ্ট কোয়েশ্চেন আনসার, গো ট্রান্সক্রিপ্ট কোয়েশ্চেন আনসার। একটা ট্যাব ওপেন করি। হ্যাঁ, হ্যাঁ, কয়েকটি ইয়ে করেন। এটা রেটিং ভালো, 4.8 এটা যে আপনি গো ট্রান্সক্রিপ্টের নিজেরটাই অন করছেন, ওটা তো প্রশ্ন উত্তর থাকবে। জি জি। আচ্ছা যান, পরে যান, দেখতে পারবেন। আর লাগবে না, আর লাগবে না। একটু নিচে আসেন। এই যে এগুলো কি নাকি? হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, বুঝছেন? দাঁড়ান। আচ্ছা আচ্ছা। এটা কেটে দেন, ক্লাস ডোর কেটে দেন। এই জায়গাটা দিব না? হ্যাঁ, এটা কেটে দেন। এটা তো আমি তো গো ট্রান্সক্রিপ্টে আবার ঘুরে ঘুরে গেলাম। হ্যাঁ, এটা কেটে দেন, আমি এটা বলছিলাম। আচ্ছা, এই যে রেডিট এটা দেখবেন, এরপর ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, আমি তাহলে ভিডিও ওপেন করব। হ্যাঁ, ভিডিওগুলো দেখেন, ইয়া করেন। এটা থেকে একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, বুঝছেন? গো ট্রান্সক্রিপ্ট আচ্ছা, অ্যাকাউন্ট আচ্ছা। করার চেষ্টা করবেন, আর পাশে আরেকটা অন করেন, ওটা হচ্ছে rev.com। red.com rev, REF REV, ডাইরেক্ট ওখানে লিখলেই হবে, আর গুগল আসার দরকার হয় না। আমার তো ইয়াতে জায়গা, ইয়াহুতে জায়গা। আচ্ছা আচ্ছা। এই যে বিরক্তিকর। আচ্ছা, REV rev.com। আচ্ছা, আমি কি তাহলে ভিডিওগুলো দিয়ে শুধু ইয়া করবো? কি? মানে ইয়া দেখবো হ্যাঁ, ভিডিওগুলো দেখেন, আগে? আপনি দেখেন, এটার আনসার গুলো খুঁজে বের করতে হবে আর কি, মূল কথা হচ্ছে এটা, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে অনেকগুলো প্রশ্ন করবে, সেই এই যে- প্রশ্নগুলোর আনসারটা দিতে হবে। আচ্ছা, আমি একটু বলি, এটা কি মানে ওই মানে কোনো ওই সৃজনশীলের প্যাসেজ দিয়ে দিবে, ওইটা থেকে অ্যান্সার এরকম কিছু নাকি? হ্যাঁ, এরকম আর কি, আপনাকে এটা আমি সিলেক্ট করে আমার- দিতে হবে প্রশ্নগুলো, এরকম। আচ্ছা 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 আচ্ছা। আর এই যে এটা রেভে আসলাম। rev.com আসেন, একদম নিচে চলে আসেন। স্যার এই কোশ্চেন গুলো আনসার করার সময় যদি আমরা ওই ট্যাব থেকে বের হয়ে আসি, তারপর আবার আনসারটা যায় না ওইখানে গিয়ে বসাই, তাহলে কি প্রবলেম হবে? বুঝতে পারবো না। সরাসরি বুঝতে পারবে না, তবে এক্ষেত্রে একটা নিউ ট্যাব বা উইন্ডো করবেন সরাসরি, মানে ট্যাব না, ডাইরেক্ট উইন্ডো,
বুঝতে পারছেন? জি জি। মানে ক্রোম একসাথে দুটো করবেন আর কি। একদম নিচে আসেন, আরো নিচে মাহবুব ভাই। ওই যে এখানে দেখেন আপনার ওয়ার্ক অ্যাজ ফ্রিল্যান্সার একটু পরে, অথবা বিকাম এ ফ্রিল্যান্সার, এখানে ক্লিক করেন, নিচে একদম নিচে। সব অফিসেদের ইউএসএ তে। হ্যাঁ পাওয়ারফুল বেস করে ফেলছে। এক্ষেত্রে হচ্ছে মানে আর্মি সাইড দিয়ে স্ট্রং, তারপর হচ্ছে আইটি সেক্টর স্ট্রং। ইউএসএ তে ব্রেন আছে মানতে হবে। এগুলো সব সিলিকন ভ্যালি থেকে বের। ওরা সব টোটাল কম করতেছে। চাইনিজরা ওদের ধারে কাছে আছে। হয়তো ইয়াতে পারতে পারে, মিলিটারি পাওয়ারে পারতে পারে, কিন্তু আইটি চাইনিজরা ওদের ধারে আছে। হার্ডওয়্যার চাইনিজরা খুব আগায়। Laptops allow you to work as much or as little as you want, whatever you want. Choose from hundreds of jobs. Enjoy selecting from a variety of projects that actually interest you. Our vast network of customers means a steady stream of freelancing jobs to choose from. Get paid quickly, receive quickly payouts via PayPal or for all work completed. Brave is on time and dependable. Transcriptionist. এই যে এটার কথাই একটু বলছিলেন ভাই। জি এটাই। আচ্ছা, listen to audio and video, accurately type what is being said, left speakers. Range of pay 0.30 থেকে 1.10 per audio অথবা ভিডিও মিনিট। পার মিনিটে ওরা হচ্ছে আমাকে মানে 30 সেন্ট থেকে শুরু করে 1.10 এরকম ম্যাপে দিবে আর কি। জি জি। আচ্ছা, আর ক্যাপশনার এটা কি? ক্যাপশনার বলতে ভিডিওর ক্যাপশন, বেস্ট ক্যাপশন দেবে। ক্যাপশন স্যার ক্যাপশন বলতে তো সাবটাইটেল নাকি? এরকমই হ্যাঁ। Watch video, accurately type what is being said, creatively convey sounds, sync typed audio with video. আচ্ছা, এটার পরে এটা মানে একটু মান বেশি, এই 0.54 আর এটা ছিল 30। আচ্ছা, তারপরে হচ্ছে on any given day there is hundreds of projects of reverse to review, claim and complete for extra income. তার মানে হচ্ছে এক্সট্রা, মানে আমি চাইলে আমরা নিতে পারি এই ওদের সাথে কথা বলে বাইরের সাথে। and there's no স্যার এখানে ট্রান্সক্রিপশনিস্টে লেভেল স্পিকারস মানে কি? একটু উপরে ওঠেন তো আবার মাহবুব, একটু উপরে ওঠেন। হ্যাঁ ট্রান্সক্রিপশন কোথায়? লেভেল স্পিকার। লেভেল স্পিকার, লেভেল স্পিকার হচ্ছে যে একজন কথা বলতেছে তাকে লেভেল করে দেয় আর কি, তাদের কথাগুলো ঠিকঠাক মতো বসানো আর কি। ওই যে অনেক সময় মিটিং টিটিং এ যে কথাগুলো বলে ওইটা অনেকগুলা ভয়েস থাকে এর মধ্যে, হ্যাঁ পার্টিকুলারলি ইয়ে করে দেওয়ার। এটাই হ্যাঁ, মানে কে কথা বলতেছে সেটা আলাদা করে লিখে দেয়। ওই দিনের ওই ওয়েবসাইটটা তো প্রত্যেকটা ভয়েস আলাদাভাবে রিকগনাইজ করতে পারে। আপনি যে একটা ওয়েবসাইট দেখছিলেন, জি জি, এটা অনেক অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট, আপনাদের কাজটা সহজ করে দিছে আর কি। আচ্ছা, and there's no limit to the number of projects you can claim. মানে আমি একসাথে অনেকগুলো যত খুশি তত প্রজেক্টস এ কাজ করতে পারি, আমার নিজের উপর নির্ভর করে। Rave customers submit millions of minutes of audio video to be transcribed and captioned each month. প্রতি মাসে আমি চাইলে মানে বিশাল একটা অ্যামাউন্টের অডিও ট্রান্সক্রিপশন করতে পারি। এটা হচ্ছে কোনো ইয়ার লিমিট নেই যে আমি একসাথে 2টা 3টা বা 5টা বা 10টা কাজের বেশি করতে পারবো না, এই ধরনের কোনো লিমিট নেই। যত খুশি তত কাজ করতে পারি। কাজ নিয়ে তো অবশ্যই ওই টাইমে করে দিতে হবে। More info. If you are a quick typist and enjoy the chance to learn new things as you work, working from home as a freelance transcriptionist, captioner or subtitle translator. আচ্ছা, এখান থেকে তাহলে সাবটাইটেল তৈরি করা যায়? হ্যাঁ, সাবটাইটেল তৈরি না, সাবটাইটেল ট্রান্সলেট। আচ্ছা, মানে ইয়া করা যায়, ভাষাটা could be the opportunity you are looking for. Once you demonstrate that you meet our transcriptionist and captioner requirements,
you can sign up and start earning money from the Ref platform within a few days. আচ্ছা ওকে, তার মানে হচ্ছে এরা মানে যদি আমার আগ্রহ থাকে তাহলে এটা হচ্ছে বেস্ট একটা প্ল্যাটফর্ম, এরকম একটা জিনিস বোঝাইলো। এখন কিন্তু আপনার Start মানে making ওরা money. আপনাকে অ্যাপ্লাই করার পরে যদি অ্যাপ্রুভ করে তাহলে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা তো এরকম কয়টা ওয়েবসাইট আছে এই ধরনের কাজ অনেকগুলো দেয়? অনেকগুলো প্রায় 6-7টার মতো রানিং বিজনেস করতেছে এরকম ওয়েবসাইট আছে। Start making money in 3 easy steps. 1. Take a quick quiz to demonstrate your English language and grammar skill. আচ্ছা, তার মানে গ্রামার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফ্লুয়েন্সি প্লাস গ্রামার দুটোর টেস্ট করবে। আচ্ছা, 2. Submit a transcription or caption sample which will be reviewed to ensure it meets customer quality expectation. মানে হচ্ছে আমি যে স্যাম্পলটা দেওয়া হবে সাবমিট করা হবে, ওরা হচ্ছে ইয়া করবে, এনশিওর করবে যে এটা আমার কাস্টমারের চাহিদার সাথে মিলে কিনা। If you are approved, you will be able to register and start earning right away. এরপরে হচ্ছে আমার মানে ওরা অ্যাপ্রুভ করবে, যদি অ্যাপ্রুভ করে তাহলে আমি তখন থেকে শুরু করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে নো এ ফরেন ল্যাঙ্গুয়েজ, সাইন আপ টু ট্রান্সলেট সাবটাইটেল। আচ্ছা, এটার ডিমান্ড তাহলে সবচেয়ে বেশি বিদেশি। আচ্ছা, এটা বাংলা ল্যাঙ্গুয়েজের কোন নেই, আরে ইংরেজদের কাছে তো আমরা ফরেন না এক হিসাবে। আচ্ছা, এরপরে যান $1.5 থেকে $3 হয়েছে। যাক, freelancing jobs that let you earn money while working from home. Our mission is to give more people the freedom to work from home. Ravers work from all over the world using their freelance income to fulfill a wide range of personal goals. Over 50,000 ravers transcribe and caption millions of minutes of audio and video for companies like Google, BuzzFeed, NBC, and Amazon. আচ্ছা, এদের জন্য কাজ করতেছে এরা, মানে ওই হিসেবে গুগল, বাজফিড, এনবিসি, অ্যামাজন, এনবিসি তে নিউজ চ্যানেল হ্যাঁ, নিউজ চ্যানেল নিউইয়র্কের নাকি ফুল মিনিংটা? আচ্ছা, এটা there's no need for online jobs to restrict you to a particular location. Rev brings the best of freelancing jobs to the online workplace. স্যার ওরা তো পে করবে, এই ওয়েবসাইট বলতেছে পেপালে। জি, পেপাল কি বাংলাদেশ থেকে খোলা যায়? ডাইরেক্ট খোলা যায় না, সিস্টেম হয়তো খুলতে হবে আর কি। আমি একটু মাঝখানে কি মানে ইয়া করতে পারবো, বলেন না। আচ্ছা, সেটা হচ্ছে কি আমার মানে কাজিন বা ওরা থাকে হচ্ছে ইউএসএ থাকে। এখন যদি ওদের আইডি দিয়ে যদি পেপাল খুলি তাহলে কি ওটা আমি কি ইউজ করতে পারবো? হ্যাঁ, পারবেন সে করতে পারবেন। মানে আবার ইয়া করে দিবে না তো, ঝামেলা করবে না তো যে ওইখানে আইডি আর এখানে আইডি? অনেক সেভ। যদি ওইখানে কেউ থাকে সেই ক্ষেত্রে করাটা অনেক সেভ, যদি না থাকে তাহলে করাটা কঠিন। আচ্ছা আচ্ছা, আপনারা এখন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ক্ষেত্রে কি ব্যাপারটা সেম? ওখান থেকে করা যায় পেপাল? করা যাবে। বাংলাদেশ ছাড়া মোটামুটি অনেক বেশি পেপাল আছে, এরকম একটা নিউজ নাই। আরেকটা ব্যাপার হচ্ছে স্যার, সাবটাইটেলের ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশে কিছু ওয়েবসাইট আছে বা কিছু পেজ আছে ফেসবুকে, এরা করে কি তুর্কিশ ড্রামাগুলা সাবটাইটেল করে ওটা আপলোড দেয়, বাট ওরা কপিরাইট স্ট্রাইক খায় না, কারণ বুঝলাম না ব্যাপারটা। সিস্টেম আছে, এরকম সিস্টেম আছে, করা যাবে। আচ্ছা ভাই, আমি একটু কথা বলতে চাই। আকবরুল গাজী, তারপর তোর এগুলা ইয়ে করে। জি হুজুর। আচ্ছা ভাই, আমি কি বাংলায় দেয় ওরা? না না, ওরা বাংলা সাবটাইটেল করে আচ্ছা, দেয়। একজন কথা বলেন হুজুর, একটু বলেন তো। যে আমি বলছি যে এই আমি বাংলাটাকে ইংলিশ বা ইংলিশটাকে বাংলা করার জন্য গুগলের যে ট্রান্সলেট আছে ওইটা তো হয় না, এরকম কোনো ভালো সফটওয়্যার আছে কিনা? গুগলের এই ট্রান্সলেট আছে ভালো সফটওয়্যার নাই। আছে সফটওয়্যার ডাইরেক্ট কেউ আছে। জি ভাইয়া, সেটা আছে স্যার। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, চলে গেছে? আগের মনে প্রবলেম। আচ্ছা, আপনারা কেউ জানেন কোন ওয়েবসাইট এটা? গুগলের যে ট্রান্সলেট এটা দেখছি হয় না, পুরোপুরি হয় না, উল্টা এটা নিয়ে তো আমি যেটা জানি মানে এছাড়া মানে গুগলের হচ্ছে সবচেয়ে বেস্ট ট্রান্সলেশনের জন্য আমার যতটুকু ধারণা আমি সারাফাত স্যার ইয়া করা গুগলের গুগলে মাঝে মাঝে গ্রামাটিক্যাল খুব
প্রবলেম করে, মানে গ্রামার ঢুকাই দেয় মাঝে মাঝে। উল্টাপাল্টা কথা এটা আচ্ছা কি আপনাদের লাগবে নাকি আপনার ভাষা চেঞ্জ করার সফটওয়্যার বা ইয়া লাগবে কিনা? জি স্যার। জি ভাই, ওটা সরাসরি আসলে সফটওয়্যার না, ওটা একটা ডিভাইস আছে যে ডিভাইস। হুম, জি আমাদের ডিভাইস। এই যে এটা দেখেন, আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন। আপনি বলবেন এক ভাষায়, ডাইরেক্ট আরেক ভাষায় কথা বলবে, ওটা অনেক একুরেট, কিন্তু প্রাইসটা একটু বেশি, বুঝছেন? না ওই ক্ষেত্রে তো যাচ্ছে না, আমি না তো আমি ইয়া দেখাচ্ছি আর কি, সফটওয়্যার। দেখাচ্ছি আসলে। ওটা কি স্যার পেড? দেখেন Can we take a picture with you? Okay. All right, great. Let's go. Here you go. 3. Excuse me. ওই ডিভাইস কি আপনার হাতে? হ্যাঁ ওই ডিভাইসটা কি আপনার হাতে আছে এখন? আমার হাতে কেন? তো আপনি কোথা থেকে বলতেছেন? দেখতেছি না তো। স্যার আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা আমি তাহলে অফ করে দিই। ও হ্যাঁ, আপনার স্ক্রিন তো আরেকজনের ছিল। দেখেন ডিভাইসটা দেখেন। Excuse me. হ্যাঁ স্যার, এগুলো হচ্ছে ব্লগাররা ইউজ করে। Can we take a ল্যাঙ্গুয়েজ picture with you? ট্রান্সলেশন ডিভাইস। Okay. All right, great. Let's go. Here you go. বুঝছেন? এটি কইলে কি মানে কবর থেকে বেশ ট্রেনে জি মাহমুদ ভাই একটা আবার বলেন। বললাম যে মহিলা চাইনিজ যে মহিলা এতে এত ফর্সা যে মানে মিশরের মমি যেগুলো মমি গেছে এরকম মনে হইতেছে। আচ্ছা এই ধরনের ডিভাইস দিয়ে করা যায়, কিন্তু আমি এটা কেন দেখালাম, আমি এটা না দেখালে বাদ, এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা ডিভাইস, আপনারা চাইলে এটা নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, বুঝছেন? এটার প্রাইস কত পড়বে? এটা প্রায় $100 মতো। 7-8 8,000 প্রাইস। এটাতে মানে এটা চলে চার্জে চলে না। আমি দেখাই এটা দেখেন। I don't know how to buy this ticket. Yeah. Is there a karaoke near here? I want to stay at a room with a nice view. 眺めのいい部屋ですね。 বুঝতে পারছেন? আচ্ছা জি স্যার, জি স্যার। মানে ওই ভয়েসটা মানে এটা মূলত হচ্ছে হয়তো ভয়েসটা ট্র্যাক করবে, ট্র্যাক করে ট্রান্সলেট করে তারপরে আউটপুট দিবে। ওটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন ডিভাইস। এটা কি স্যার ভিডিওর নিচে হুম হুম লিংক দিয়ে দিচ্ছে নাকি? হুম হুম এখন আমরা এখান থেকে কিনলে ও কমিশন পাবে। কমিশন পাবে, বুঝতে পারছেন? আমি এটা এই জন্যই দেখাইছি। এখন যদি আসেন চেক ইট আউট, আপনাকে কই নিয়ে যায় দেখেন, অ্যাফিলিয়েট দেখতেছেন? হ্যাঁ জি স্যার। imeli.com। দেখছেন অ্যাফিলিয়েট পার্টি, এখান থেকে কেউ যদি কিনে সে কি পাবে? একটা ভালো কমিশন পাবে। ভিউ কত আসছে? 12 লক্ষ, বুঝছেন? 1.2 মিলিয়ন। 12 লক্ষ যদি 1000-2000 মানুষে কিনে, ইউজ পরিমাণ একটা প্রফিট শুধু একটা ভিডিও থেকে পাবে আবার এড রেভিনিউ তো পাবে ভাই, বুঝতেছেন কি না? $199 এটার প্রাইস, প্লাস শিপিং। হ্যাঁ মানে প্রায় 15,000 টাকার মতো। সামথিং। শিপিং আছে আপনার আরো বেশি পড়বে। এখানে দেখেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আরো 5,000 20,000 এর মতো। ক্রেটেক্স দিয়ে অ্যাফিলিয়েট অলরেডি ক্লোজ করে দিছে ওরা, মানে যারা আগে করছে তারাই অ্যাফিলিয়েটটা পাবে, নতুন অ্যাফিলিয়েট নিচ্ছে না, বুঝছেন? জি স্যার। তো এইভাবে কি করা যায়, আপনার মার্কেটিং করা যায়। আচ্ছা মাহমুদ ভাই তাহলে আপনি আবার আসেন। আচ্ছা আমি
আমরা একটা স্ক্রিন শেয়ার দেবো। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন এবং অ্যাকাউন্টও করে ফেলেন। আচ্ছা হ্যাঁ, ইনস্টাগ্রামের কাজটা পেন্ডিং ছিল না? পেন্ডিং না তো, এটা দেখাইলাম তো কি করতে হবে। স্যার ধারণা দিয়ে দিচ্ছি। ইনস্টাগ্রামে যে প্রথম ট্রিক্সটা দিলেন ওটাতে কি ফলোয়ার বাড়ে? হ্যাঁ ফলোয়ার বাড়বে এখানে। তাহলে আমি দেখতে পারি। ফলো করবেন আর যারা follow হচ্ছে করবেন। তারা হচ্ছে মানে ওই ভেরিফাইড আইডি ওদেরকে ফলো দিয়ে তারপর আমরা আনফলো করে দিই। তারপরে হচ্ছে যে টপিকের উপর আমরা নিশ সিলেক্ট করে ওই টপিকের অনুযায়ী পোস্ট দিব। আর প্রোফাইলটা কি প্রাইভেট রাখতে হবে না পাবলিক? এখানে ট্রান্সক্রিপশনিস্ট আবার ক্লিক করেন তো। হ্যাঁ ট্রান্সক্রিপশনিস্ট। স্যার এখানে কি নেমটা কি জিমেইল নেম দিতে হবে? ফার্স্ট নেম লাস্ট নেম জিমেইলে যে নেম ইউজ করছি হ্যাঁ ওটা দিয়ে বেটার। ওইটা আবার স্যার এনআইডির সাথে পার্থক্য আছে, প্রবলেম হবে না তো? না এটা দিলে তো হবে না। আপনি নেক্সট দেন এবার। এটা কি বাংলাদেশ থেকে নেবে কিনা সেটা মূল কথা। না নিলে পরে আইপি চেঞ্জ করে ইয়া থেকে করবেন, সমস্যা নেই। পাশে সার্চ করেন ref.com গ্রামার টেস্ট। আর যেগুলো লাগবে না ওই ট্যাবগুলো অফ করে দেন, ওই কোরা এরপর গুগলের যে ইয়াগুলো সব অফ করে দেন। এগুলো ইউটিউবটা রাখবো এই পরে দেখে নেবেন, প্রশ্নগুলো। পরে দেখে নেবেন, এখন আপাতত অফ করে দেন, পরবর্তীতে দেখে নেবেন। আচ্ছা আচ্ছা। তারপরে উইন্ডো ওপেন করবো আরেকটা নাকি ট্যাব? কিসের জন্য? না ওইটা পরে, আগে দেখেন না কি বলে। ref.com গ্রামার টেস্ট দেন। হ্যাঁ গ্রামার টেস্ট আনসার। নিজে আসেন তো। হ্যাঁ এখান থেকে প্রথমটাই ক্লিক করেন, ভিডিওটা। এটা না উপরের ভিডিওটা। এটা হুম এরিয়াতে যান, আগে ভিডিওটা দেখেন কি বলে। আচ্ছা আচ্ছা। আনসারগুলো ভালো করে বুঝেন, দেন এখান থেকে আপনি আনসারগুলো করতে পারবেন। 2 hours ago but my flight was delayed. আচ্ছা I should have gotten আচ্ছা গোটেন এটা কারণ হচ্ছে গোটেন তার মানে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু পাস্ট পার্টিসিপলের জন্য have or has have এই তিনটা হলেই ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা আর শুডটা আসছে কেন? কারণ হচ্ছে গোটেন টু দা হোটেল 2 hours ago but my flight was delayed। এখানে শুডটা কেন আসছে সে জায়গায় কি চিন্তা করতে হবে। দেখো বলতে পারেন এখানে শুডটা আসলো কেন? আচ্ছা ওইগুলো না, আপনি ওইগুলো সব করার দরকার না, আপনি ইয়াতে যান, রেভে যান, ref.com এ যান, আনসার দেওয়া যাবে। এরকম প্রশ্ন দিয়ে দিছে আমার যেটা। হ্যাঁ এগুলো ও ওয়ার্ড চয়েস ওটা থাকে মনে হয়। এটা আচ্ছা নিচে আসুন তো একদম, এখানে উপরে যান তো আবার, কোনখানে টাইমার আছে কিনা দেখেন। টাইমার তো চোখে পড়তেছে না। আচ্ছা একটু নিচে আসেন তাহলে, 1 নম্বরে যান। টাইমারটা দেখা যাচ্ছে। 1 নাম্বারটা পুরোটা কপি করেন, সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করেন, কপি করেন। এবার কন্ট্রোল এন দেন, একসাথে কন্ট্রোল এন। এখানে এটা সার্চ করেন গুগলে। হ্যাঁ ডাইরেক্ট এটা সার্চ করেন। হ্যাঁ এটি দিলাম, প্রথমটা যাবো। প্রথমটা নিউ ট্যাব অন করেন। কেটে দেন। ওটা কেটে দেন।
দেন নিচে আসেন, মানে কেটে দিছে এখন এই একটা নিচে আসেন, একটু নিচে আসেন না। আপনি সি আনসারসে ক্লিক করেন। এটা সি নেক্সট অ্যান্সার। না না না, উপরে যান না, এটা না, উপরে যান আরো। এই যে এখানে অনেকে আনসার দিচ্ছে, বুঝছেন? সেই আনসার গুলোর মধ্যে সি আনসার ক্লিক করেন। এই চিনি আসলো তো। হ্যাঁ, এইগুলো দেখেন না, এটা হচ্ছে আনসার, বুঝছেন? Yes, you need an umbrella. No, you don't think. আচ্ছা, কোশ্চেনটা কি ছিল? আমি আবার ব্যাকে যাই কোশ্চেনটা পড়ি নাকি? দেখেন, হ্যাঁ। আচ্ছা, it is raining today, so unless you wanna get drenched, you are gonna need an umbrella. এটা হচ্ছে কি choose the option that properly transcribe. It's today. আচ্ছা, so unless you want to get drenched, you are going to need your umbrella. এখানে আচ্ছা, গ্রামাটিক্যালি আছে, এখানে যে চেঞ্জটা আছে টু চেঞ্জ হয়েছে। এখানে ইউ আর গোনা, এই যে এখানে ইউ আর গোইং টু, আর এখানে ইউ আর গোনা নিড। না, গণ্য হবে গোয়িং, এটা লেখার সময় অটোমেটিক ভাবে গোয়িং লিখতে হবে। ইউ আর গোয়িং টু নিড ইওর আমব্রেলা। ইউ আর গোইং টু নিড ইওর আমব্রেলা, এটাই মনে হবে। ইট ইজ রেইনিং টুডে, এবং এটা কমা, সো আনলেস ইউ ওয়ান্ট টু গেট রেস্ট, ইউ আর গোইং টু নিড ইওর আমব্রেলা। এটাই হবে। আচ্ছা আচ্ছা, ইউ আর কিন্তু চেঞ্জ করে দিয়ে উপরে যেটা এইভাবে কিন্তু লেখে ওরা, ইউ আর, এটা ঠিক আছে। এই সেকেন্ড যেটা আছে না ইউ, আর এটা কাইটার সংক্ষেপে এভাবে লেখে কিন্তু ইউ আর। প্রথমটা দিয়ে দেখবো। এখানে কয়েকটা বিষয় দেখেন, ওই যে ইটস যে স্টাইলটা রাইটিং এর, বুঝতেছেন? এটা কিন্তু খেয়াল করেন। ইটস রেইনিং টুডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস রেইনিং টুডে, এখন বৃষ্টি হচ্ছে। সো আনলেস ইউ ওয়ান্ট টু গেট ড্রেসড, যতক্ষণ না এক কাজ করেন, আপনি গ্রামারলি ইউ আর গোইং টু ইনস্টল করেছিলেন? না 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 না, গ্রামারলি কাজ দেখাইছিলাম, করেন না। দেন গ্রামারলি ওয়েবসাইটে যান, পাশে করেন, গ্রামারলি খুলেন, গ্রামারলি। হ্যাঁ, এখান থেকে অ্যাড টু ক্রোম, ইটস ফ্রি, এখানে ক্লিক করেন। এটা তাহলে আপনাকে সমাধান দিয়ে দিবে, বুঝছেন? এটা অ্যাড দেখি তো ইয়াতে, এই যে ইউটিউবের বিভিন্ন ভিডিওতে অ্যাড দেখায়। আমার এখানে ভাইয়া কারেন্টও নাই, চার্জও নাই, আর এক দাগ চার্জ আছে। অ্যাড হচ্ছে, এখন অ্যাড হচ্ছে, 13 MB হয়েছে, আরো হবে। এটা বড় একটা ফাইল, নিচে আসলে দেখতে পারবেন এর সাইজটা। 15 MB 16 MB এর কাছাকাছি, মোটামুটি কত 20-25 MB মনে হয় নাকি?
আমরা এই ফাঁকে অন্য কোশ্চেনগুলো একটু দেখি তাহলে। হ্যাঁ হ্যাঁ শুনলো দেখেন। আচ্ছা, they are not going to go there anymore because their car wouldn't start. So they are not going. প্রথমটাই, এটা প্রথমটাই। এটা হ্যাঁ, it's saying এটা না? না, দুই নাম্বারটা, দুই নাম্বারের আনসার হবে এক নাম্বারটাই, এটাই। They are not going to go there anymore because their car was high. Nice to meet you. I'm Michael, director of product here at Ron. আচ্ছা, এটা আবার কিছু একটা কথা বলছে, পার্সন, এটা হবে। I'm Michael. পারসন না, Nice to meet you. নামটা হবে। Michael, না, হ্যাঁ, Michael, nice to meet you. উনি বলতেছে, I'm Michael, director of product here at Enron. এটাই হবে। নিচের এটা, আচ্ছা, হ্যাঁ, কারণ এটা দেখেন 3 নাম্বারটি এইখানে প্যাচ করছে কিন্তু ভাই। প্রথম নামের বড় অক্ষর মানে প্রথম অক্ষর বড় হতে হয়, এখানে যে ছোট হাতে দিচ্ছে আর কোনো চেঞ্জ নেই, তার মানে এটা 2 নাম্বারটা হবে এটা। কারণ আচ্ছা, well, I mean, শব্দটা থাকবে না, আর দেয়ার 3 নম্বরে দেয়ার লিখছে ভুল। কিলো আপনি আচ্ছা, নরমালি কি অ্যাপটা ইনস্টল করতেছেন? 4 নাম্বারটা তাহলে well, I mean অ্যাপ নামতেছে নাকি বুঝলাম না তো। আপনি অ্যাপটা এক্সটেনশন তো ওই যে, আচ্ছা সমস্যা নাই, আপনি ইয়া করেন। অ্যাপ নামতেছে না এক্সটেনশন নেই, আচ্ছা বাদ দেন, নামুক সমস্যা নাই। আচ্ছা, আমি না কাটার দরকার নেই, নামুক সমস্যা নাই। আচ্ছা, আমি ফোনে নামাইতে, হ্যাঁ আচ্ছা, তারপরে well, I মানে পরের গুলাতে দেখি তাহলে। হ্যাঁ আপনি দেখতে থাকেন, নাম্বারটা দেখেন। ওয়েল there are like some I mean, there are like some other ways to go about it. এটা হবে প্রথমটাই। হ্যাঁ প্রথমটা হবে, কারণ আর এর পরে কমা, লাইক এর পরে কমা, এটা হ্যাঁ প্রথমটাই হবে, এটা প্রথমটাই হবে। we going to Paris in a few days. We are going to Paris in a few days. She really didn't know how to accept the news. She really didn't know how to accept the news. She really didn't know how to accept the news. এটাই হবে, কোনটাই হবে? She really didn't know how to accept the news. প্রথমটা কি? হ্যাঁ প্রথমটা হবে। আচ্ছা, Hi John, how are you? I'm not feeling well, Paul. আচ্ছা, এটা স্পিকার নাকি? পল, 3 নম্বরে পল প্রশ্ন করছে, Hi John, how are you? জন বলছে, I'm not feeling well, Paul. হ্যাঁ এটাই, এটা তো মনে হয়। হ্যাঁ এটা হবে, লাস্টটা হবে। What choice? Give the candy to Dave and me. 100% me হবে এটা, Dave and Dave. For all the test is over. For all intensive purpose. এটি হবে intensive purpose, কারণ হচ্ছে Jen and Jack took their bikes with them. Even after weeks of thought, he didn't know how to dash his wrong, how to write. Even after weeks, এখানে তো রাইট ইন লাস্টের দিকে হবে না, পরের দিকে এখানে রাইট হবে, হাউ টু রাইট। আপনার এটা ভার্ব হিসেবে আসবে, এই বিষয়টা বুঝেন, রাইট এর কি হিসেবে আসবে, ভার্ব হিসেবে আসবে। আর টু এর পরে ভার্ব আসলে আইএনজি বাংলা কিছু অ্যাড হয় না, এটা এখানে ভার্ব হিসেবে আসছে। আচ্ছা, কিভাবে সঠিক করতে হয় এটা আর কি। আই রাইট ওয়েল, হ্যাঁ আই রাইট ওয়েল। She received a B on her English paper because she forget to dash her socks. She forget to রিসাইট হতে পারে, রিসাইট হতে পারে, হ্যাঁ
আচ্ছা আমি ইয়ে করতেছি, ভিডিও দেখতেছি। হ্যাঁ এর নিচেটা দেখেন, এটা আপাতত রাখেন, RESI রিসেট হতে আর পারে। ভাই রিসেট করে কোনো ইয়া নাই, এই যে এটা নাই, এটা নামে কোনো ইয়া নাই, RESIGHT নামে কোনো ইয়া নাই। আচ্ছা দেখ এটা পরে দেখি। when I always দেন থাকো কি এতক্ষণ আসে। when I was young I always took my teachers for গ্রান্টেড নাকি? granted. আচ্ছা which sentence is correctly capitalized and punctuated? আচ্ছা বড় হাতের অক্ষর আছে। আচ্ছা গ্রামারলিটা সিলেক্ট করেন, দেন যেগুলো পারেন না এগুলো ওকে করে ফেলি আসুন। আচ্ছা এক্সকিউজ মি সাহেব ভাইয়া, জি সোহেল ভাই। আচ্ছা, তাহলে এখানে জি আপনার অ্যাফিলিয়েট লিংকটা আবার একটু পাঠান, আমি এখন একটা ডোমেইন কিনবো। হ্যাঁ কিসের? নেমচিপ থেকে। এটা থেকে না? আচ্ছা সমস্যা না, আপনি কিনে ফেলেন, এখন খুঁজে বের করতে হবে। তাহলে কিনে ফেলি আমি। হ্যাঁ হ্যাঁ কিনে ফেলেন, সমস্যা নেই। আচ্ছা এটা হইতেছে না, আমি এটা which sentence is correct? She'll never get her own, she will never get her own room if she দাঁড়ান, এখানে বলছে কি? এটাই মনে হয়। এখানে বুঝতে কি বোঝাচ্ছে? শেল নেভার না, শি উইল, অবশ্যই শি উইল বোঝাবে, শেল বোঝাবে না। শি উইল নেভার গেট হার ওন রুম ইফ শি কান্ট কিপ ইট ক্লিন। কান্ট এখানে ভুল আছে, 3 নাম্বারটাই সঠিক। হ্যাঁ Capitalize 3 নাম্বারটাই সঠিক, 3 নাম্বারটাই। which of the following sentence is correct? আচ্ছা 2 নাম্বারটা দেখেন, আবার 2 নাম্বারটা একটু খেয়াল করেন, 2 নাম্বারটাও খেয়াল করেন তো। এখানে 2 নম্বর না ওই যে আগের প্রশ্নটাই, আগের প্রশ্ন 2 নাম্বার। প্রশ্ন। আচ্ছা আচ্ছা না না এখানে ভাই এই যে রুমটা না, এই রুমের আর তো বড় হতে আচ্ছা হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। Which of the following sentence is correctly punctuated? আচ্ছা I have taken notes on your book. However এর পরে কমা হয়। However I still have questions. উপরটা তো হবে না, কারণ বুকের পর কমা পরে হবে। কমা আসবে। হ্যাঁ I have taken notes. এইটাকে কপি করেন, এটাকে কপি করেন, 2 নাম্বারটাকে কপি করেন। অবশ্যই এটা হবে। আপনি 2 নাম্বারটাকে কপি করেন লেখাটা। 3 নাম্বারটা অ্যাড করব না 2 নাম্বারটা কপি করেন, হ্যাঁ এভাবে 2 নাম্বারটা কপি করেন। এখন গ্রামারলিতে যান, গ্রামারলিতে যান, এটা কপি করে গ্রামারলিতে নিয়ে যান। হ্যাঁ সাইন আপে যান, গুগল দিয়ে করে ফেলেন, করে ফেলেন সাইন আপ। বাকিরা সবাই বুঝতেছেন? এটা কিন্তু পুরো একটা অ্যাকাউন্ট খোলা হচ্ছে, অনেক মানে ডিফিকাল্ট এটা। বাকিরা বুঝতেছেন? আরে বাবা রে, জি জি ভাই। আমি এমন তো সামনে আইএলটিএস এক্সাম দিতেছি, এমন হইতেছে। আচ্ছা স্কুল সব দিয়ে দিই নাকি? ওয়ার্ক সব হবে না, দেখেন একটা হবে, ওয়ার্ক দেন, ওয়ার্ক দেন, ওয়ার্ক দেন। ওয়ার্ক না চলুন কন্টিনিউ। এটা আবার কি? দেন, প্রথমটাই দেন, স্পেলিং এন্ড গ্রামার। হুম সব এটা তো সব 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 দিয়ে দিই। একটু দ্রুত করেন, কথা হচ্ছে এটা আর কি। এখানেও দেন, সব দেন। ইংলিশ দেন, ইংলিশ। হ্যাঁ কন্টিনিউ করেন। এখানে নিউ তো অপশন ক্লিক করেন। ভাই এখন প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা মূলত বাংলা নাকি ইংলিশ? ইংলিশ, ইংলিশ। আপনি মূলত কোনটা এখানে কাজ করতে চাচ্ছেন? প্রাইমারি মানে আপনার ল্যাঙ্গুয়েজ না, আপনি যেটা কাজ করতে চাচ্ছেন। তো এখানে ওইটা ক্লিক করেন, ইয়াটা আপনি যেটা কপি করছেন এটা এখানে পেস্ট করেন। এই যে হাওয়াইবার অ্যাড কমা, বুঝতে পারছেন? এই তো মূলত চলে আসছে। এবার ওই 3 নাম্বারটা আবার কপি করে নিয়ে আসেন। নিউতে আপলোড দিব। হ্যাঁ হ্যাঁ, এরপর 3 নাম্বারটা আবার কপি করে আনেন মাহবুব ভাই। নিচে নিচে দেন, সমস্যা নেই, এটা দিয়ে নিচে দিয়ে দেন।
এন্টার দেন। এভরিথিং ক্লিয়ার এন্ড পলিশড। এটা ঠিক আছে, আমরা 3 নাম্বারটাই। হ্যাঁ এটাই ঠিক আছে, এই তো দেখুন। Which sentence is correctly capitalized? In Spain, they take. সবগুলো কপি করেন, সবগুলো একসাথে কপি করেন, চারোটাই। হ্যাঁ এবার নিয়ে বসাই দেন, দেখি কি বলে। এখানে প্রবলেম আছে। তার মানে স্পেন বড় হাতের হবে, এটা হচ্ছে মূল কথা, বুঝছেন? হ্যাঁ স্পেন বড় থাকবে। আর হ্যাঁ তার মানে 3 নাম্বারটা ভুল, 3 নাম্বারটা কাটেন, 3 নাম্বারটা গেল। আচ্ছা এখানে তো দেখুন একটা মনে হয় নাকি এটা পুরো না আসে নাই। এটা নিতে পারতেছেন আর কি, আমি কেটে দেন। বাকি সবগুলোতে ওকে নাকি? এটা নিজেদের থেকে দিতে হবে, এটা 1 নাম্বারটা হবে আমার মনে হচ্ছে। 1 নাম্বারটাই দেশের প্রথম অক্ষর তো বড় হাতে হয়। কারণ হ্যাঁ আরসিএস এটা বড় হাতের হবে না আমার মনে হচ্ছে, বুঝছেন? সিএসটাস। আচ্ছা, choose the sentence that is written correctly. These people look very confused. These people, those people that acha dekh. Nothing to take it. These people change. হ্যাঁ না These people তো নাই, those আছে, those এই হবে তাহলে। হ্যাঁ বাকি সবগুলো ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, এটা নেই, দ্যাট পিপল হবে না। হ্যাঁ ঠিক আছে, ওটা প্রিমিয়াম ইস্যু, এটা সমস্যা না, এটা হচ্ছে আরো সুন্দরভাবে লেখা যায়, এটা ভুল না। আচ্ছা এটাই দেন তাহলে, এটাই those people. those people। আচ্ছা, দ্যাট choose the পিপল sentence that is my favorite stores. আপনি হ্যাঁ আপনি বলেন। আচ্ছা প্রত্যেক লাইনে ভুল হয়েছে। এক নাম্বারটা রাইট, এক নাম্বারটা বাদে সবগুলোতেই ভুল। ওই যে নর্থ স্টর্ম, এটা মনে একটা জায়গার নাম, এই জন্য হয়তো ইয়ে করছে, বড় হাতের নাই, বড় হাতে দিতে হবে। আচ্ছা তাহলে এক নাম্বারটা প্রথমটা পড়েন তাহলে। মাই ফেভারিট স্টোর আর স্টোরস, হ্যাঁ স্টোরস ঠিক আছে। এন্ড ম্যাকিস মাই সিস্টার অনলি শপস এট নর্থস্টর্ম, এটা হবে, এটা দেন, নর্থস্টর্ম এটাই হবে, দেন এটা দেন, সমস্যা নেই। এখানে এমন না যে একটা আনসার ভুল হয়ে গেলে আপনাকে অ্যাকাউন্ট করতে দিবেন, এরকম না, মানে ম্যাক্সিমাম কি হতে হবে, ভালো করতে হবে আর কি, এরকম। Choose the sentence that is written correctly. Carol has a piano lesson tomorrow. নেন কপি করে ফেলেন সবগুলো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার Carol has, হ্যাঁ প্রথমটা হবে, হ্যাজ হবে, হ্যাঁ এটাই হবে, কারণ এটাই হবে, আর হবে না, বাকিগুলো হবে না, তাও চেক করে নেন আর কি, এটাই হবে। না এখানে কমা অ্যাড করে দিয়েছেন, এটা আপনি অ্যাড করছেন, এটা আপনি অ্যাড করছেন। আচ্ছা আচ্ছা বাকিগুলো দেন, ইজিলি ভুল বলবে, নিশ্চিত ভুল বলবে, বাকিগুলো দিলে ভুল বলবে, দেখেন, তার মানে এটাই। এটা ভুল বলছে, এন্টার দেন, আপনি এন্টার দেন, এন্টার না দিলে হবে না, এখান থেকে সরান না, এটা হ্যাপস তো হবে না, হ্যাপস কেন, এখানে তো ভুলও বলতেছে না, তবে হ্যাপস হবে না। হ্যাঁ তাহলে প্রথমটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু হ্যাপস তো হবেই না, হ্যাপস কেন, প্রথমটাই, তাহলে প্রথমটাই দিই। প্রথমটা দেন। Which of the following sentence আচ্ছা, everyone has special skills. এটা তো কমা হবে, হ্যাঁ এটাই, এটা তো কমা হবে যে কোনো একটাতে, এই যে এই এটা অ্যাপোস্ট্রফি, এই যে সেমিকোলনটা হবে, some people use them very। ভাই হ্যাঁ নেক্সট যান না, আপনি একটু উপরে যান। হ্যাঁ উপরে বাকি আছে, অনেকগুলো মিলে গেছে। আচ্ছা আপনি আনসার করতেছেন বাড়ি ভাই?
জি ভাই। আচ্ছা 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 ঠিক আছে যান একদম উপরে যান উপরে বাকি আছে একদম উপরে চলে যান তো বাকি এই যে এটা বাকি আছে ট্রেনিং এটা আমার কাছে আছে, এটা কপি কি করে হবে? নিয়ে যান গ্রামারলিতে উত্তরটা কপি প্রশ্নটা কপি করবো না উত্তরটা আপনাকে এবার করতেছে আর কি মানে লিখে কোনটা কারেক্ট লিখে কারেক্টটা দেখতেছে উত্তরগুলো কপি করেন পুরোটাই কপি করেন নিয়ে যান গ্রামারলিতে বাকিরা বুঝতেছেন জি ভাইয়া আচ্ছা এটা পরে দেখেন এটা করা যাবে না ইটস রেইনিং টুডে আজকে বৃষ্টি হচ্ছে সো আনলেস ইউ ওয়ান্ট টু গেট রান্সড ইউ আর গোইং টু নিড ইউর আমব্রেলা ইটস রেইনিং টুডে টুডের পরে কি হবে হবে কমা হবে ঠিক আছে সো আনলেস ইউ ওয়ান্ট টু গেট রান্সড ইউ আর গোইং টু নিড না এটা এক নম্বরটা হবে আমার মনে হচ্ছে সবুজ ভাই সরি মাহবুব ভাই দেখেন এক নম্বরটা হবে আমার মনে হচ্ছে ইউ আর গনার এখানে না ঠিক ইউ আর গন্না হবে না ইউ আর গোইং হবে ইউ আর গন্না হচ্ছে মানে কথা বলার জন্য বুঝতে পারছেন কথা বলার জন্য যেমন ইয়া অনেকে বলে না ইয়া এটা কিন্তু লেখার সময় ইয়া লেখা যাবে না ভাই নিচে আসেন একটু ইয়েসটা লিখতে হবে আপনি নাম্বারটা বলেন বাড়ি ভাই নাম্বারটা বলেন আমার কত নাম্বার স্যার এটা মিলে না একটু উলটপালট করে দেওয়া হ্যাঁ আছে, উল্টো মিলে নিতে পারবো। আপনি প্রশ্নটা বলেন প্রশ্নটা হচ্ছে প্রথমটা হচ্ছে নাইস টু মিট ইউ আই এম মাইকেল ডিরেক্টর অফ প্রোডাক্ট হিয়ার এট মানে আপনি আনসার করতে পারেন এই যে 7 নাম্বার আচ্ছা এক কাজ করব আপনারটা আবার পরে স্ক্রিন শেয়ার করে দেব আর কি স্যার আমি পিসি তে করতেতে এখানে ক্রোমের যে কি যে বলে মিট ইনস্টল করা না ইনস্টল করতে হবে না মিট ইনস্টল করতে হবে না তো ওকে মিট ইনস্টল করতে হয় না ডাইরেক্ট লিংকটা দিবেন চলে যাবেন আচ্ছা লাস্ট একটা বাকি আছে মানে 13 নাম্বারটা সি সি বি এটা পুরোটা কপি করেন মাঝখানে এগুলো লিখে দেন পুরোটা কপি করেন প্রশ্নটা গ্রামারলিতে যান সব কেটে দেন এটা দেন দেন ওইখানে বাকি প্রশ্নগুলো চারটা একটা একটা করে দিতে হবে আর কি প্রথমে কি দিছে দেন প্রথমে দিছে সাইট ওটা লিখে দেন এখানে এটা পুরোটা কেটে SIGST লিখে দেন SIGST নিচে নামেন একদম এটা দিয়ে এটা তো সঠিক বলতেছে বাকিগুলো ট্রাই করে দেখেন বাকিগুলো একটা হচ্ছে সাইট এই দুটোর একটা হবে না সাইট তো হবে না সাইটও তো হবে না সেখানে কোনো ইয়া নাই ওয়ার্ড রিসেট দিয়ে দেখেন আরেকটু দেখেন দুটো দেখেন তো আসেন নিচে আসেন এটা দেন এখন ধরতে পারবো না এটা তো কি হয়ে গেছে ওকে কিন্তু রিসেট মনে হচ্ছে ভাইয়া না আমার কাছে রিসেটটা মনে হলো প্রথমে না দাঁড়ান ওকে ওকে করতে হবে তারপরে ট্রান্সলেটে যান গুগল ট্রান্সলেটে যান লিখেন রিসাইট আচ্ছা আমি দেখতেছি সমস্যা নেই আমি দেখতেছি সমস্যা নেই না রিসাইটে সরাসরি বাংলা আসতেছে না বাংলা আসে না আচ্ছা আপনি তাহলে সাইটটাই দেন শক্তি হ্যাঁ তাহলে এটাই দেন এটা she received a B on her English paper because she forgot to cite her sources অর্থাৎ সে তার যে সোর্সগুলো আছে সেগুলো দেখতে ভুলে গিয়েছিল এরকম যেটা আসবে আর কি রিসাইটই হবে কারণ পুরোটা হয়তো সে দেখতে পারে না এরকমই কিছু রিসাইটই দিয়ে দিই আচ্ছা দেখেন এটা ইয়ার উপর আন্দাজে মারেন হয়ে যাবে আল্লাহ ভরসা
তাহলে মোটামুটি সবগুলো হলো। হ্যাঁ সবগুলো এসে শাহেদ সবগুলো ভাই, এসে বলতে পরীক্ষা শেষ এমন আমার- না। হ্যালো শাহিদ জি ভাই, শুনতেছি। আমার পিসিতে তো প্রবলেম আছে, সেজন্য আপনি আমার সাউন্ড শুনবেন না, আমি মোবাইল থেকে করতেছি তো। জি জি আচ্ছা পিসিটা দেখতে পারলে হবে, আপনি আমাদের সাউন্ড শুনতে পারলেই হবে। আচ্ছা একটু পরে আগে একটু শেষ করে নি, হ্যাঁ এরপর আপডেটটা করে দেবো। আপনার তো মাহবুব ভাইয়ের সাথে ভালো পরিচয় আছে কিনা, বাড়ি ভাইয়ের সাথে? জি স্যার, আমরা তো একই এলাকা। তাহলে এক কাজ করেন মাহবুব ভাই, আপনারা একটু বসে আলাদা করে অ্যাকাউন্টটা করে ফেলিয়েন ওনারটা। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ, সমস্যা নেই। কারণ এটা সময় সাপেক্ষ তো, শেষ না কিন্তু আরো আছে। যান নেক্সট পেজে যান। মোটামুটি হইছে সবগুলা দিয়ে আর একটু হয়েছে check হয়েছে দিয়ে দিই। এগুলো হবে। নেক্সট পেজে চলে যান। হ্যাঁ, কয়টা কোশ্চেনের আনসার দিতে হয়? অনেকগুলো অনেকগুলো প্রশ্ন আছে, অডিও প্রশ্নও থাকবে সামনে আবার। এটা নেক্সট পেজ যান। এত কিছুর পরেও অনেক সময় কি করে না, প্রুফ করে না, বুঝছেন? এখন আপনাকে অডিওটা শুনে আনসার করতে হবে, কাজ আরো আছে সামনে, বুঝছেন মাহবুব ভাই? এগুলো হয়ে গেল। ভাই অডিও পরে কি আবার কোনো এক্সাম আছে নাকি অডিও শেষ? অডিওটাই মেবি শেষ, এরপর আর থাকার কথা না। মানে অডিওটা দেওয়ার পরে ওরা ম্যানুয়ালি রিভিউ করবে, বুঝতে পারছেন? এলডিপি পরীক্ষার মতো এলডিপি তো ছিল না, জাস্ট শুধু 20টা পেজ ছিল। এতে আসলে বিজ্ঞানের ট্রান্সক্রিপশন। হ্যাঁ গাইডলাইন দিতেছে প্রথমে, এই নিচে আসেন। আপনাকে যে ট্রান্সক্রাইবটা এখানে, এটা প্রথমে এটা দেখেন স্লাইডটা, এটা আপনার স্টাইল একটা, বুঝছেন? যে স্টাইলে দিবেন। আচ্ছা আচ্ছা ট্রান্সক্রাইবে দেন, বাকিটা দেখা যাবে। বাইরে ভাই আপনাকে সেজন্য মানা করছি, বুঝছেন? কারণ এখানে অনেক সময়ের ব্যাপার, জি দুটো স্যার, জি একসাথে স্যার, করতে গেলে মানে একটাও হবে না তখন। আগে ডেমোটা দেখলে তো পরে করা যাবে। কারণ দুইটা একসাথে করতে গেলে একটাও হবে না পরে। জি স্যার। আচ্ছা ভাই, আমি একটু লিভ নেই, 5:20 আসবো, নামাজ পড়ে একবারে। নামাজ তো এখনো দেরি আছে। জি দেরি আছে, আমার একটু কাজ ছিল, একটু আচ্ছা, পরে ঠিক আছে, নামাজ পড়ে নেবে। আর ভাইয়া ওই এর মধ্যে হ্যাং করছিল, এখন তো স্ক্রিন ওই যে ফার্স্ট টুন ক্যাপচার যেটা, এটা তো সেভ হইলো না। এটা কি অটো সেভের কোনো ইয়ে আছে? দেখেন না কি করা যায়। ফার্স্ট টুন আচ্ছা ক্যাপচার। শাহেদ ভাই, জি। আমাদের একটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে কি ওই আমরা অনুমানকে যখন কাজ করছিলাম, জি আমরা ডাউনলোড করছি, ওটা হচ্ছে অনুমানকের যে পিসিটা ওইটা থেকে আমার এখানে আনবো কিভাবে? এটা আনার জন্য আপনাকে অনেক কাজ করতে হবে, আবার সেই স্পিডে যেতে হবে। এটা আনার জন্য না, পিসিটা হচ্ছে ইমার্জেন্সি কাজে ইউজ করার জন্য এবং আপনার কিছু কাজের জন্য। যেমন আপনি যদি ডাউনলোড ওয়েবসাইট করতে চান, সেই ক্ষেত্রে এটা আপনাকে কি দিবে, অনেক ভালো একটা ইয়ে দিবে। যেমন একটা সফটওয়্যার ডাউনলোড করতে আপনার সময় লাগে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, বুঝছেন? কিন্তু এখানে 2-3 জিবি সফটওয়্যার ডাউনলোড করতে সময় লাগবে আপনার 2 মিনিট, 3 মিনিট। তো আপনি চাইলে এই ধরনের ওইখানে ডাউনলোড করতে পারেন। ওইখানে ডাউনলোড করার পর ওইখান থেকে আপলোড করে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই আমি যাবো। বাইরে আনা যাবে না? আচ্ছা যেতে পারেন, আবার দেখা হবে আর কি। জি আসসালামু আলাইকুম। কই আসতেছে না এখনো? না ভাই, বাকি কি কেটে দেন, যেগুলো লাগবে না ওগুলো কেটে দেন। এই যে গুগল ট্রান্সলেট, এরপর গ্রামারলি যে বাকি দুটো আছে ওগুলো কেটে দেন, সবগুলো কেটে দেন যেগুলো লাগবে না। সাবধানে কাটিয়েন, এটা আবার কেটে যাবে। গুগল এটা কাটিয়েন না, গ্রামারলি এটা কাটিয়েন না। হ্যাঁ আচ্ছা দেখ, এখন লাগবে না আপাতত, পরে যখন লাগবে তখন দেখবো। পাশে sonics.ai এটা অন করে রাখেন। আপনি কাজ করছিলেন মাহবুব ভাই সনিক্স এআই নিয়ে? না ভাই আমার ইয়ে করা হয়নি।
তো এই কাজ না করে ইন্টারেস্ট বাড়লে হবে বলেন? কাজ না করে যদি বলেন নেটের ইন্টারেস্ট কাহিনী আছে, ভাই আমি নিজেই লজ্জিত এই ব্যাপারটা। না সেটা বিষয় না, কারণ আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা কাজে অ্যাক্টিভ হলে কাজ করতে পারবেন। মানুষ বেশি না, আপনাদেরকে আমার ট্যাকল দিয়ে কোনো সমস্যা হবে না, বুঝছেন? এক ক্লাসে 30 জন হলে একটু মেনটেন করাটা কঠিন হয়, আপনারা 5-6 জন হলে মেনটেন করাটা আমাদের জন্য সহজ হবে। কিন্তু কথা হচ্ছে আপনাদেরকে একটু অ্যাক্টিভ হয়ে যেতে হবে। আমাদের কাহিনী হচ্ছে কি আপনার নতুন একেবারে নতুন সংযোগ দিতেছে আপনার 3টা ইউনিয়ন মিলে সমস্যা আমাদের 3টা ইউনিয়ন চলে। সনিক না, এটা হবে সনিক্স, এটা হবে sonics.ai। এটা হ্যাঁ .ai, হ্যাঁ নেন। এআই এর পূর্ণরূপ কি জানেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ জানেন? প্রথমটা হ্যাঁ প্রথমটা। হ্যাঁ এখানে অ্যাকাউন্ট করেন, ট্রাই সনিক্স ফর ফ্রি। আপাতত দিয়ে দেন, সাইন আপ উইথ গুগল দিয়ে দেন, পরে টাইম করে আবার করা যাবে। টাইম নেই তো, পরে আবার করা যাবে, সমস্যা নেই। আপাতত সময়ের জন্য একটু দ্রুত করে ফেলুন, কারণ এখনো অনেক কাজ এখানে, পুরোটা শুনতে হবে, এটাকে আপনার লিখতে হবে, বুঝতে পারছেন? সেজন্য নিজে পুরোটা না লিখে ধাম করে শুধু এটা রেকর্ড করবেন, আপলোড করবেন, যেটা আসবে ওটা বসে দিবেন, এরপর একটু ম্যানেজমেন্ট করবেন, হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা যান এই র্যাবে যান, rev.com যান, rev.com এখানে যান। হ্যাঁ এখন আসতেছে না, রিলোড দেন, এটা আবার রিলোড দেন। এটাকে ক্রস করে দিব আবার? না ক্রস না, এটা আবার ওই অ্যাড্রেসে ক্লিক করে এটা আবার এন্টার দেন, তাহলে হবে। এন্টার দেন আবার, এবার আপনি এখানেই বসে থাকেন, অন্য কোথাও যান না। আসতে দেন ভাই, আপনার বাটন ভেঙে যায়। ইন্টারে সবাই এভাবেই চাপ দেয়, অন্য বাটনটা দেখবা না। যত প্রেসার ইন্টারের উপরেই পড়ে। সব দোষ বেচারা মানুষের। এখন আসতেছে না? না এটা কি এটা নেটের কি অন্য সমস্যা দেশে নাকি? বাংলাদেশি সার্ভারে কি লোড হয় না এটা? প্রশ্নের উত্তর তো সব দিলাম। এটাই তো স্যার, বাংলাদেশি সার্ভারে কি লোড হয় না? না হলে আচ্ছা আমি কি VPN চেঞ্জ করে দিতে হবে। ইয়া করতে পারবো যে ওই এটা আমি সেটা আউটারে আছে, আমি কি মানে তার দিয়ে ডাইরেক্ট ব্রডব্যান্ডের ঠিক আছে দিয়ে দিয়ে স্পিডে তাহলে বাড়বে? আমি আসলে কথাটা বুঝতে পারতেছি না, একটু বেজে আসতেছে আপনারটা। মানে হচ্ছে ওই নেট চলতেছে আপনার ওয়াইফাই আর কি, তখন ওই যে তারটা একবার আমি ল্যাপটপে ইয়াতে দিই, কানেকশন দিয়ে দিই, স্পিড বাড়বে একটু। দিতে পারেন, এটা আসলে বিষয় হচ্ছে আপনার এমবিপিএস কতটুকু এটার উপর আর কি। র্যাম 8 জিবি। আসবে আসবে দেখেন। আর না তো আপনি ভিপিএন কানেক্ট দেন, ওই যে এখানে সেটআপ ভিপিএন যেটা, কান্ট্রি চেঞ্জ করে দেন, ইউএসএ করে দেন, ইউনাইটেড স্টেট ক্রস দেন, ক্রসে दोनों टास्क আগে এখানে ক্লিক করেন, নিচে একদম, এখানে ইউএসএ দেন, নিচে একদম। আচ্ছা আপাতত একটু, হ্যাঁ এটা বাইরে বাইরে ক্লিক করেন যে কোনো জায়গায়, নিচে ওইখানে তো আসতেছে, ওই যে আপনার স্ক্রল যে বারটা ওইটা তো আসছে, তো ফাইলগুলো লোড নিতে পারতেছে না কেন কে জানে।
এই তো আসতেছে, ওয়েট করেন। এটা কি নেট কানেকশন জন্য হতে পারে ভাইয়া? লেট হয়ে আসছে যে কিসের জন্য? নেট কানেকশন স্লো কারণে। না বাকিগুলো তো হইতেছে, sonics.ai এগুলো তো হইতেছে। এটা তো মনে হয় স্যার VPN দেওয়ার পরে আসছে না? হ্যাঁ সেটাই। হ্যাঁ ঠিক আছে। VPN দেওয়ার পরে একটু নিচে আসেন আরো, দেখেন কি কি বলতেছে। লোডই দিতেছে না। নেই তো। সেখানে কোনো সাউন্ডের আপনারা কি শুনতে পারবেন সবাই? হ্যাঁ, অডিও ইনপুট আছে না? তাহলে এটা একটু আমার জন্য সুবিধা, যে সবাই শুনলে দেখ যে কি বলে না বলে। কি বানছে ভাই? ক্যালকুলেটর করে গেছে। এটা হচ্ছে আমার এই কলিগের রুম, তো উনি আবার টিচার, উনি হচ্ছে আমি ছিলাম টিচার, ওনার রুমে আপাতত উঠছে। তো এখানে দেখা গেছে যে তার টেবিলে বসে ওই অনেক যন্ত্রপাতি আর কি। আর তাই সেখানে আসেন, এখানে কি বলতেছে দেখেন, পুরোটা পড়েন, একটু উপরে ওঠেন আরো, উপরে ওঠেন, পুরোটা পড়েন, আপনার কাছে কি চাচ্ছে? Transcription as start transcribing. Edit the provided draft transcript based on the audio to ensure it is customer ready. Make sure any missing dialogue is included in the final transcript. আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা, edit এডিট করতে এখন হবে। এখানে মানে ওরা হচ্ছে এখানে লেখা আছে কিছু, ওই অডিও বলবো অডিওর সাথে লেখার মিল আছে কিনা। আপনি অডিওটা তাহলে কি প্লে get করেন, started? আগে অডিওটা প্লে করেন, প্লেতে ক্লিক গেট করেন। স্টার্ট মানে অডিও প্লে করব না? হ্যাঁ অডিও প্লে করেন। আপনি সাউন্ড শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ আমরা তো শুনতেছি না। হ্যাঁ, তাহলে কেমনে নেব? দাঁড়ান, বাড়া দিব সাউন্ড? সাউন্ড বাড়ানোর বিষয় না, আপনি মিটে আসেন, গুগল মিটে যান, আমি দেখাচ্ছি। আপনি গুগল মিটে যান, এই যে আপনার যে প্রেজেন্টেশনটা ক্লিক করেন। দাঁড়ান, আপনি ওইখানে যে 11 জন পিপল দেখাচ্ছে ওখানে ক্লিক করেন। আচ্ছা, ধরেন আপনার যে প্রেজেন্টেশনটা ক্লিক, ওইখানে ক্লিক করেন, আপনার প্রেজেন্টেশন নিচেরটা প্রেজেন্টেশন। এই যে মাহবুব হৃদয় প্রেজেন্টেশন দেখতেছেন না, ইওর প্রেজেন্টেশন। ইওর প্রেজেন্টেশন আমারটা দেখানো শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচেরটা। হ্যাঁ এটা, এখানে ওই যে সাউন্ড অফ হয়ে রয়েছে ওইখানে ক্লিক করেন, মিউট হয়ে রয়েছে এটাতে ক্লিক করেন কর্নারে। ওরে বাবা, এটা কি হলো? আপনি ওইখানে বাইরে আপনার নামের উপর ক্লিক করেন তাহলে। হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না? আমি শুনতেছি, কিন্তু এটা এরকম হইতেছে কেন? এটা সমস্যা নেই, এটা সমস্যা নেই। আনপিন করেন তাহলে মনে হয় এটা ঠিক হবে। ওইটা সমস্যা নেই, আপনি সাউন্ডটা আগে ওকে করেন, সাউন্ডটা। আপনি আপনার নামের উপর ক্লিক করেন না, নামের উপর ওই যে মাহবুব হৃদয় যে নামটা লিখে আছে ওইখানে ক্লিক করেন। ওইখানে হচ্ছে না ক্লিক, এখানে না, নিচেরটা নিচে নামের উপর, আপনি ইয়ার উপর নাম ক্লিক হচ্ছে না? মাহমুদুর হৃদয় ইওর প্রেজেন্টেশন। ইওর প্রেজেন্টেশন এটা তো হচ্ছে না তো। আচ্ছা, এই যে অনেকে করতেছে, হচ্ছে না। তাহলে এখন দেখেন ভাই কি করা যায়, আপনি একটু গুছে গুছে দেখেন সাউন্ডটা শুনে। আমার সবাই এই বিপদে। সাউন্ড শোনা না গেলে কি করবো বলেন? আল্লাহ ভরসা আছে। এখন মানে ব্যাপারটা কি, মানে এটা আমি কি করব, মানে শুনবো, শোনার পরে তারপর আপনি শুনেন, বুঝেন, দেন এখানে স্পিকার হিসেবে একটু আলাদা আলাদা করবেন আর কি। ভাইয়া এটা তো উনি চাইলে ইয়ে করতে পারে, কি এটা নিয়ে ওই সনিক্সে দিতে পারে, দিলেই তো বুঝতে পারবে। না, এখানে ওনাকে লেখাগুলো দিয়ে দিছে, ওনাকে জাস্ট সেটআপ করতে হবে। সনিক্সে যা দিত এটা ওনাকে দিয়েই দিছে। হ্যাঁ অলরেডি প্রোভাইড। কিন্তু আপনি এটা গুছাই দিতে হবে।
গোসা বলতে কি মানে ওরা মানে ওদের যেভাবে কথা বলতেছে আমারও ওইভাবে টাইপটা করে দিতে হবে, লেখাগুলো ওইভাবে ঠিক একটু করে উপরে দিতে উঠেন হবে। তো, একটু উপরে উঠেন আরো। মহব্বে অ্যাকসেন্টটা কেমন? ব্রিটিশ? ব্রিটিশ। আরো উপরে উঠেন, একটু স্ক্রল আপ করেন। এখানে একটা স্যাম্পল ছিল, দেখেন তো এটা আছে কিনা। আচ্ছা এই ট্রান্সক্রিপশন গাইডলাইন এখানে ক্লিক করেন তো বলে। এটা তো আমরা দিয়ে আসছি। না এটা পরীক্ষা না, এটা হচ্ছে আপনার গাইডলাইন দিবে, গাইডলাইন। এই যে ট্রান্সক্রিপশনটা আপনি কিভাবে করবেন সেটার গাইডলাইন। হ্যাঁ নিউটা ব্যান করেন। Good. এটা একটা গাইডলাইন দিবে, বুঝতে পারছেন? এটা আপনি, এটা পরীক্ষা না। জি জি। হ্যাঁ এখানে নিচে আসেন, ভিডিওটা দেখেন। আমরা সাউন্ড শুনবো না, ভিডিওটা দেখেন, বুঝেন পুরোটা, দেন আনসার করতে হবে। আচ্ছা এখন তাহলে আচ্ছা, আচ্ছা। 4:36 বাজে না? আমরা একটা ব্রেক নেব জি। নামাজের, তো আমরা আবার সব মিলে 5:15 একসাথে হবো, ঠিক আছে? আপনি ততক্ষণে দেখেন, বাকি সবাই একটু চাইলে অ্যানালাইসিস করেন এটা। আচ্ছা শাহেদ ভাই, জি শুনতেছি, বলুন। কিছুক্ষণ আগে আপনি যখন 2টা ভিডিও দেখছিলেন ওটাতে তো আমরা সাউন্ড শুনতে পেয়েছিলাম। হ্যাঁ আমার এখানে শুনতে পেয়েছিলেন, ওনারটা শুনতে পারছিলেন। আচ্ছা আমার এখানে এই যে যে এইটা ইয়া হইতেছে না তো। সেটাই। এখানে হচ্ছে আপনার শেয়ার এভরিওয়ানে যদি যাই। আচ্ছা তাহলে সবাই একটা ব্রেক নিতে পারেন, কিংবা চাইলে আপনারা এই যে বিষয়টা দেখালাম এটার উপর অ্যানালাইসিস করে অ্যাকাউন্ট করার প্রস্তুতি নেন। অ্যাকাউন্ট এখন নিজে করার দরকার নাই, এটা সাকসেসফুল হোক, তবে আপনারা প্রস্তুতি নেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই ধন্যবাদ। ভাইয়া শুরু হবে কয়টা থেকে? তো 5:15 না শেষ হলে। ওকে ওকে। আচ্ছা সবাইকে ধন্যবাদ। আচ্ছা তাহলে জাস্ট 2টা মিনিট পর আমি দেখো, জাস্ট 2টা মিনিট। জি ভাইয়া।